আপনার আমার 54 বছরের মাহফিলের কি ফায়দা? আপনার আমার এই দাঁড়িয়ে রাখার কি ফায়দা? আপনার আমার মাথার ভিতরে টুপি দেওয়ার কি ফায়দা? আপনার আমার গায়ের ভিতরে পাঞ্জাবি দিয়ে কি ফায়দা? ছাত্র যদি মাদ্রাসায় ভর্তি হয়, ছাত্র যদি স্কুলে ভর্তি হয়, ক্লাসও করে, টিচারকেও দেখে, হাজিরাও দেয়, কোনোদিন অ্যাবসেন্ট নাই, কিন্তু পরীক্ষা যদি না দেয় ওই ছাত্র যেমন ছাত্র হতে পারে না। কোন মুসলমান যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইসলামী হুকুমত দেয় না, ইসলামী রাষ্ট্র দেয় না, ও কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না। তাফসীর মাহফিলে কোরআন শরীফ পড়লে ওর কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি এই কোরআন সংসদ ভবন পর্যন্ত পৌঁছে যায় তাহলে অবশ্যই ক্ষতি হবে। ও যে চুরি করতো আর চুরি করতে পারবে না, টেন্ডারবাজি করতো আর করতে পারবে না, হারামখোর সুদ খাইতো আর সুদ খাইতে পারবে না, জিনা করতো আর জিনা করতে পারবে না, দর্শন করতো আর করতে পারবে না, লুণ্ঠন করতো আর করতে পারবে না, ভোট চুরি করতো আর করতে পারবে না। এজন্য ওরা চাই না কোরআন সব জায়গায় চলুক, সংসদে চলবে না। হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যারা হাত তুলে কথা বলবেন না মুনাফিকের কথাই না মরবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সেই আল্লামা সাইদি কাবা শরীফের ভিতরে ঢোকার পারমিশন পেয়েছিল। ওই আল্লামা সাইদিকে দীর্ঘ 13টি বছর জেলখানার মধ্যে বন্দী করে ইনজেকশন দিয়ে যাকে হত্যা করা হয়েছে, ওই শৈরাচারের বাচ্চার বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত তাকে রাজনীতি করার কোনো অধিকার দেওয়া হবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, আমার রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, প্রথম নাম্বার শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আইয়ুকাত্তালু, মৃত্যুদণ্ড দাও। আও ইসাল্লাবু, যদি মৃত্যুদণ্ড না দাও তাকে শুলি চড়াইয়া আগুন দিয়ে তাকে হত্যা করো। এটা যদি না পারো এরপরে তার হাত কেটে দাও। এটা যদি তুমি না পারো হয় তাকে জেলখানায় ভরে দাও, না হয় তাকে দেশ থেকে বাহিরে বের করে দাও। আওয়াজ করে বলুন, এই কথাগুলি আমার না আল্লাহর? আমার ভাইরা, ওই যে ভারতের আজমিরে ঘুমাইয়াছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি রাজা পৃথিরাজের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন। আমার ভাইরা, যেই রাজা পৃথিরাজের চেহারা ছিল সুন্দর, তার মেয়ে ছিল সুন্দর, নিজের মেয়েকে রাজা পৃথিরাজের গলায় ঝোলাইয়া, ওই আপনার খাজা মঈনুদ্দিনের গলায় ঝোলাই দেওয়ার জন্য রাতের গভীরে নিজের কন্যা সন্তানকে আল্লাহর ওলির কাছে পাঠাইছিল। আল্লাহর ওলি বসে আল্লাহর কোরআন শরীফ পড়তেছিল। একটা নজর যখন দিল, 3 ঘন্টা পরে রাত যখন 1টা বাজে, আল্লাহর ওলি যখন একটা নজর করছে ওই মেয়ের দিকে, আমার আল্লাহর কুদরতি ভাবে রাজা পৃথিরাজের মেয়ে 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লানি کرام, হাজিউল হারামাইন, যুবক ভাইরা, মুরব্বিয়ানি کرام, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার অন্তর্গত খড়িয়াল গোরস্থানের উন্নতিকল্পে 18তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী রজনীতে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি মির্জা শাহাদাত মাওলানা মোহাম্মদ গোলাম রসুল সাহেব, খতিব খড়িয়াল জামে মসজিদ, প্রধান অতিথি মির্জা শাহাদাত হুসাইন খুররাম, চেয়ারম্যান 10 নম্বর মনাকশা ইউপি। আমার পূর্বে তাকরির করেছেন, আমি ওনার নাম জানি না, মিনহাজুল ইসলাম, মাওলানা মিনহাজুল ইসলাম, অত্যন্ত প্রবীণ একজন আলেম। আল্লাহ পাক মিনহাজুল
ইসলাম সাহেবের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। আস্তে করে কনা আমি, আর একটু আস্তে কনা আমি, আরো জোরে কনা আমি। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আসার কথা ছিল আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশেষ আলোচক হিসাবে যিনি ছিলেন আমাদের মুরব্বী আলহাজ মাওলানা নুরুল ইসলাম সাহেব, সাবেক অধ্যক্ষ সত্যরাজিতপুর ফাজিল মাদ্রাসা। তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে আসতে পারেন নাই। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি আতা দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সময় খুবই কম, এখন 11:10 বাজে। মোনাজাত সহ 12টা, মোনাজাত সহ কয়টা? 12টা। 12টা পার হবে না। এই জন্য হবে না কারণ দীর্ঘ রাত মাহফিল করার ভিতরে কোনো সফলতা নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, প্রতি এলাকা, প্রতি মহল্লা, প্রতি ইউনিয়ন, প্রতি থানা, প্রতি জেলা, প্রতি বিভাগে মাহফিল হচ্ছে। কম না বেশি? কথা বলতে হবে চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, কম না বেশি? মাহফিল হচ্ছে বেশি, কিন্তু এই মাহফিলে লোক সমাগম আছে, প্যান্ডেল আছে, স্টেজ আছে, সব আছে, কিন্তু একটা জিনিসের অভাব রয়েছে। সেটি কি? সেই অভাবটি হলো এই, যেটি আমরা দীর্ঘ 54 বছর বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পরে আপনি আমি যে জিনিসটার জন্য অপেক্ষা করতেছি, যেটা আসলে, যেটা থাকলে এইরকম জলসা করার আমার মনে হয় প্রয়োজন ছিল না। কারণ সেটি আর কিছু নয়, এ বাংলাদেশে নামাজও আমরা কম বেশি পড়ি, রোজাও আমরা কম বেশি রাখি, হজ আমরা কম বেশি করি, যাকাত আমরা সবাই কম বেশি দেই, ভালো কাজ আমরা সবাই কম বেশি করি। একটা আমল, পৃথিবীর সব আমল আমাদের মাধ্যমে চালু হয়েছে, একটা আমল বাংলার জমিনে এখনো চালু হয় নাই। সেটি হলো এই স্বাধীনতার এই বাংলাদেশের জমিনে ইসলামী রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চালু করতে হবে, কোরআনের শাসন চালু করতে হবে। এই হুকুমটা এখনো বাংলাদেশে চালু হয়নি। আওয়াজ করে হাত ধরে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আপনার আমার 54 বছরের মাহফিলের কি ফায়দা? আপনার আমার এই দাঁড়িয়ে রাখার কি ফায়দা? আপনার আমার মাথার ভিতরে টুপি দেওয়ার কি ফায়দা? আপনার আমার গায়ের ভিতরে পাঞ্জাবি দিয়ে কি ফায়দা? ছাত্র যদি মাদ্রাসায় ভর্তি হয়, ছাত্র যদি স্কুলে ভর্তি হয়, ক্লাসও করে, টিচারকেও দেখে, হাজিরাও দেয়, কোনোদিন অ্যাবসেন্ট নাই, কিন্তু পরীক্ষা যদি না দেয়, ওই ছাত্র যেমন ছাত্র হতে পারে না। কোন মুসলমান যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইসলামী হুকুমত দেয় না, ইসলামী রাষ্ট্র চাই না, ও কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না, ও কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না। আমার বাংলাদেশে এই কিসিমের হুকুম, এই কিসিমের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কথা বলতে হবে মুসলমান ভাইরা। আমি স্টেজের ডান্ডার, বামদার, সামনের দার সবার থেকে আওয়াজ চাই। বলেন, আমাদের মধ্যে এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে যারা নামাজে কোরআন চাই, রোজায় কোরআন চাই, তেলাওয়াতে কোরআন চাই, মাহফিলে কোরআন চাই, মানুষ মারা গেলে ওই মৃত্যু সজ্জায় মানুষের ওখানেও কোরআন চাই, কিন্তু ওই কোরআন সংসদ পর্যন্ত পৌঁছে যাক, এটা মুনাফিক চাই না। কথা বলেন, ঠিক? সব চাই, এটা চাই না। কারণ নামাজে কোরআন শরীফ পড়লে ওর গায়ে জ্বলবে না, ওর কোনো ক্ষতি হবে না। কবরের পাশে যে কোরআন শরীফ পড়লে ওর কোনো ক্ষতি হবে না, এজন্য ওখানে কোনো সমস্যা নাই। তাফসীর মাহফিলে কোরআন শরীফ পড়লে ওর কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি এই কোরআন সংসদ ভবন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে অবশ্যই ক্ষতি হবে। ও যে চুরি করতো আর চুরি করতে পারবে না, টেন্ডারবাজি করতো আর করতে পারবে না, হারামখোর সুদ খাইতো আর সুদ খাইতে পারবে না, জিনা করতো আর জিনা করতে পারবে না, দর্শন করতো আর করতে পারবে না, লুণ্ঠন করতো আর করতে পারবে না, ভোট চুরি করতো আর করতে পারবে না। এজন্য ওরা চাই না কোরআন সব জায়গায় চলুক, সংসদে চলবে না।
তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যারা হাত তুলে কথা বলবেন না, মুনাফিকের কথাই না মরবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মুনাফিকের জায়গা এ বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না। খারাপ লাগতেছে নাকি আপনাদের? কষ্ট লাগতেছে নাকি আপনাদের? অসুস্থতা লাগতেছে নাকি আপনাদের? গায়ের মধ্যে কি জ্বালা করে? অ্যালার্জি কি চুলকায়? অ্যালার্জি আবার তিন প্রকার, একটা খাইলে চুলকায়, একটা দেখলে চুলকায়, আর একটা শুনলে চুলকায়। কথা কয় না, কথা কয় না। দেন আমার ভাইরা, কোরআন শুনলে দেখবেন কিছু মানুষের এমনি চুলকায়, আবার কোরআন শুনলে দেখবেন কিছু মানুষের দেখবেন শোনে নাই, খাই নাই, দূর থেকে খালি আওয়াজ পাইছে, তার শরীরের মধ্যে জ্বালা করে। আমার ভাইরা, আজান যখন মসজিদে দেয় দেখবেন শয়তান কোথাও না যেয়ে কুত্তার পাছার কাছে যায়। কুত্তা ডাকে কেন আজানের সময় বলেন তো আপনারা? জানেন? জানেন না? কুত্তা মানে কি? কুকুর। কুকুরের কথা বলছি। আপনার চাঁপাইনবাবগঞ্জের ভাইরা কি কর? কুকুর কর না কি কর? আচ্ছা, কুকুর। যখন মসজিদে আজান হয়, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দেয়, তখন দেখবেন আজানের সময় আজান দিলে আল্লাহু আকবার বললে কুকুর দেখবেন পাছা নাচাই আর দৌড় মারিয়া জোর করে চিল্লানি দেয়। কারণটা কি জানেন? কারণ একটাই, শয়তান কোথাও আর জায়গা পায় না যে কোথায় যেই পালাবে। কারণ তাকবীর দিচ্ছে কার নামে? তাই না? হাত তুলে বলতে হবে, কার নামে তাকবীর দেয়? আল্লাহর নামের তাকবীর শুনে তার যখন শরীরের মধ্যে জ্বালা করে, শয়তান আর কোথাও পালানোর জায়গা খুঁজে পায় না। ও নাপাক জায়গা খোঁজে যে কোন জায়গায় নাপাক। তো আল্লাহ জমিন তো সব পাক, লাস্টে কোন জায়গা না পেয়ে ওই কুত্তার লেজের কাছে যেই, একেবারে পাছার কাছে যেই ওইখানে বসে থাকে। আমার ভাইরা, এ বাংলার জমিনে ওই কুত্তার মতন অবস্থা তাদের হবে যারা আজান শোনার পরে কুত্তা যেমন কোথাও কোনো স্থান পায় না, জায়গা পায় না, আমার ভাইরা শয়তান যেমন কুত্তার পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের সংবিধান চাইলে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চাইলে, ওই শয়তানের মতন ওরাও বাংলার জমিনে জায়গা খুঁজে পাবে না, কুত্তার পিছনে চলে যাবে। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, ঠিক আছে। অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর আপনি যতই স্লোগান দেন ভোট কিন্তু দেব না। কথা হয় না, ঠিক কিনা? এই চিন্তা, আপনি ওই চিন্তা করে লাভ নেই। বিজয়ের মালিক কে? হাত তুলে কোন বিজয়ের মালিক কে? এ বাংলার জমিনে মুসলমান ইসলামপন্থীদের যে বিজয় হবে, তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার রাষ্ট্র নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। চট্টগ্রাম ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। এখন খালি বাকি সংসদ ভবনে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণ প্রিয় ভাইরা, যারা আমাদেরকে কথায় কথায় বলে হুজুর সব করবেন, রাজনীতি করবেন না, এটা হচ্ছে এক নম্বর মুনাফিক। কথা কয় না, কথা কয় না। যারা বলে হুজুর সব করা যাবে, কি করা যাবে না? রাজনীতি করা যাবে না। আপনারা সবাই বলেন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? এই যেটুকুন বলিস না, স্বৈরাচারের আমলে যদি এইটুকুন বলতাম তো এতক্ষণ আমি গ্রেফতার। কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা বলে? এতক্ষণ আমি কি, এতক্ষণ মাহফিল বন্ধ। কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? এতক্ষণ কি মাহফিল বন্ধ। আমার ভাইরা এখন আসেন, আমার ভাইরা স্বৈরাচার চাইছিল 41 সাল পর্যন্ত থাকবে, রান করবে 41। আল্লাহ কয় 24 রানে অল আউট। কথা কয় না, কথা কয় না মুসলমান, কথা কয়। কোরআন শরীফ আল্লাহ 1000 বছর আগে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি একটা পরিকল্পনা করো আর আমি আল্লাহ একটা পরিকল্পনা করি। তোমার পরিকল্পনা বাস্তবায়ন হয় না, তোমার চিন্তা চিন্তাই থেকে যায়, আমি আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ফিরাউন
নীল নদে ডুবার আগে বুঝতে পারিনি যে আল্লাহ ওরে ডুবাই মারবে। কথা বলেন না কেন আপনারা, ঠিক কি না? মুসা নবী পথ বের করেছে। মুসা নবী যখন নীল নদের সামনে গেছে, যাইয়া কয় আল্লাহ আমি এখন পার হব কি করে, এত গুণু মানুষ, আমার এত তাড়া করছে ফেরাউন, এখন কি করা যায়? আল্লাহ কয় মুসা তোমার কাছে আছে না একটা লাঠি, এটা দিয়ে মারো একটা খোসা। সুবহানাল্লাহ কয় না? মুসা তোমার কাছে আছে লাঠি, এটা দিয়ে মারো একটা খোসা। যেই মাত্র লাঠি দিয়ে বাড়ি দিছে, আমার ভাইরা 12টি রাস্তা হয়ে গেছে। ফেরাউন মনে করেছিল এই রাস্তাই আমার যাওয়ার পথ, মুসার তৈরি করা পথ দিয়ে আমি যাব। মুসা নবী পার হয়ে চলে গেল। ফেরাউন বলল এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে এই পথ দিয়ে আমরাও বের হব। আমার আল্লাহ কয় এটাই হচ্ছে ফাঁদ। আপনাদের এলাকায় কি ঘের আছে? মাছ চাষ করেন আপনারা? একটু কথা বলতে হবে। মাছ চাষ করেন আপনারা? আচ্ছা, মাছ চাষ করলে মাছ ধরার জন্য আপনারা, আমাদের সাতক্ষীরা, আমি তো সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরাই বলে আটল বা ঘুনি। আপনারা কি করেন? না না, যেটা এই যে খাসার মতন যেটা কি বলেন এটারে? খোসা। আচ্ছা আচ্ছা, আটল বলেন আর জাল বলেন, যেটা ওই যে আপনারা রেখে দেন, ওর ভিতরে মাছ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। কথা বলে না, কথা বলে না। এখন আমার ভাইরা বলেন তো, আমাদের সাতক্ষীরাই বলে আটল, ওর মুখটা হচ্ছে এইদিকে মোটা, মুখটা এরকম সরু। এইটার নিয়ম হলো, এইটার একটা এরকম ফাঁসা আছে, এইটা দিয়ে মাছ ঢুকে। আচ্ছা বলেন, এই ফাঁসা দিয়ে যখন মাছ ঢুকে, মাছ প্রবেশ করার পরে এই ফাঁসা কি ছোট হয়ে যায় না আগের মতনই থাকে? কথা বলেন আপনারা, কথা বলেন। আগের মতনই থাকে, কিন্তু ওই ফাঁদ এমন ভাবে তৈরি করা যে এইটা দিয়ে ঢোকা যায়, বের হওয়া যায় না। কথা আসতে কোন কেন? আপনারা বুঝলে কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝলে আপনারা আওয়াজ দিবেন। আওয়াজ দিলে বক্তার জোশ আসে, বক্তা কথা বলতে ভালো লাগে। রাতের বেলায় বউয়ের পাশেও কথা বললে যদি আপনি যদি বউয়ের কথার উত্তর না দেন, দেখবেন বউয়েরটা গুতা দেবে আপনার। কথা বলে না, কথা বলে না। রাতের বেলা বউ দেখবেন আপনার লগে গল্প করে, হাগা শুনছনি, এই হয়েছে, সেই হয়েছে, হ্যান হয়েছে, শ্যান হয়েছে, অমুক লোক এই করছে, অমুক লোক এই করছে। এইগুলো যখন গল্প করে, আপনি যদি চুপচাপ শোনেন, কোনো উত্তর না দেন, ও আচ্ছা তাই হবে না, ঠিক আছে, এরকম উত্তর যদি আপনি না দেন, দেখবেন আপনার বউ সহ্য করবে না, পাশের থেকে কোথা দেবে, আমি গল্প করতেছি, তুমি আমার কথা জবাব দাও না। ও, আমার গল্প তোমার এখন আর ভালো লাগে না, দেখবেন বউ সহ্য করে না। তাহলে আমি সহ্য করে কি করি বলতো? আপনারা যদি কথা না কন, আপনার বউ যদি সহ্য না করে, উত্তর না দিলে, আমি সহ্য করে কি করি? আমার ভাইরা, উচ্চ আওয়াজে কথা বলতে হবে। সত্য হলে আওয়াজ দিবেন, মিথ্যা হলে আওয়াজ দেওয়ার দরকার নাই। আওয়াজ করে বলেন যে ঘুনি বা আটনের ভিতরে মাছ ঢুকে কিন্তু বের হতে পারে না। এটা যেমন বাস্তব, মুসা নবীর তৈরি করা ফাঁদ আল্লাহ পাচ্ছে। আল্লাহ বলছে নমরুদ, ফেরাউন, ওই মুসা পার হও, ফাঁদ তৈরি করছি আমি আল্লাহ, ওই ফাঁদে পা দেবে ফেরাউন, তাৎক্ষণিক আমি আল্লাহ তাকে একেবারে নিঃশেষ করে দেব। কথা বলে না? ফেরাউন কিন্তু ওই জালে পা দেওয়ার 1 সেকেন্ড আগেও জানতো না যে আমি নীল নদে ডুবে মারা যাব। কথা বলেন, ঠিক কিনা বলেন? যদি জানতো তাহলে কি ও নীল নদে মুসা নবীর তৈরি করা রাস্তায় কি যেত? জীবনেও যেত না। ভাইরা, আজকের তাফসীর মাহফিল থেকে সেই ওয়াজটা আপনাদেরকে শোনাইতে চাই। আমার আল্লাহ যাকে ধরেন তাকে সহজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন না। এবং আর জমিনে যারাই ভোট চুরি করেছে, যারাই স্বৈরাচারী করেছে, তারা কোনোদিন নিস্থায়ীভাবে টিকতে পারে নাই। সামনেও যারা ক্ষমতায় আসবেন, এইটা মাথায় নিয়ে আসবেন। এ বাংলার জমিনের মানুষ, আমার ভাইরা, আপনিও যদি স্বৈরাচারের পথ অবলম্বন করেন, আপনিও টিকতে পারবেন না। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে সেই কথাটা শোনাতে চাই, সেটি আপনারা শুনলে খুশি হবেন, আনন্দিত হবেন। সেটি কি আমার ভাইরা? আচ্ছা বলেন তো দেখি, আপনার সন্তান চাকরি পাইলে আপনি খুশি হন না বেজার হন? কথা বলেন না কেন? আপনার স্ত্রী যদি চাকরি পায় আপনি খুশি হন না?
কেন কেন কেন? যে ও তো আমার রক্তের, আমার সন্তান তো আমার রক্তের। আপনার নাতি যদি চাকরি পায়, ভালো রেজাল্ট করে, আপনি খুশি হন না বেজার হন? বাবা একটু কথা বলেন, বেজার হন না খুশি হন? কেন? কারণ কি? চাকরি পাইছে ছেলে, খুশি হয় বাবা। চাকরি পাইছে নাতি, খুশি হয় দাদা। কথা বলে না, কথা বলে না। কেন? উত্তর একটাই, সেটা কি? ও আমার রক্তের, ও আমার আপন, ও আমার আপন, ও আমার রক্তের। এইবার আওয়াজ করে আপনাদেরকে বলতে হবে, ইসলাম কি আমাদের আপন না পর? এই কথা বলতে কি আপনাদের মানে কোনো সংশয়, কোনো সন্দেহ আছে? ইসলাম আমাদের আপন না পর? কুরআন আমাদের আপন না পর? রসুল আমাদের আপন না পর? আচ্ছা, মুসলমান আমার আপন না পর? তাহলে ইসলাম যদি আপন হয়, কুরআন যদি আপন হয়, রসুল যদি আপন হয়, সন্তান চাকরি পাইলে যদি আপনার মুখটা যদি মলিন না হয়, আপনি যদি খুশি হতে পারেন। নাতি চাকরি পাইলে যদি আপনার মুখটা বেজারে না হয়, আপনি যদি খুশি হতে পারেন, তাহলে ইসলাম ক্ষমতায় আসলে আপনি বেজার হন কেন? তার মানে আবু জেহেলের রক্ত আপনার দেহের মধ্যে আছে। কথা বলেন ঠিক? ইসলামের রক্তের সাথে আপনার রক্ত মিললেই, রাগ করলেন নাকি? ইসলামের রক্তের সাথে আপনার রক্তের মিল নেই। আপনার ডিএনএ টেস্ট করলে দেখা যাবে আপনার রক্তের মধ্যে ভেজাল আছে। আমার ভাইরা, আমি কি সামনে আগাবো? কথা বলেন, আগাবো? আপনারা আমার কাছে যা চাইবেন তাই আছে। যদি কোন হুজুর তাফসীর শুনবো আসি, যদি কোন হুজুর গান শুনবো তাও আসি, যদি কোন হুজুর নরম নরম ওয়াজ, একেবারে দিল ফাটা ওয়াজ দেবেন, মানুষ কান্তি কান্তি বেহুশ হয়ে যাবে। কথা হয় না? লাস্টে হাসপাতালে ভর্তি না করলে, ট্রিটমেন্ট না করলে আর হুঁশ ফেরবে না, এরকম ওয়াজ দেবেন, সেটাও পারি। আমার ভাইরা, কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করে দেখেছি এই নরম ওয়াজ আর গরম ওয়াজের পার্থক্য কোন জায়গায়। আমি চিন্তা করে দেখেছি, আমরা হুজুররা নরম ওয়াজ যতদিন করেছি, ইসলাম ততদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনোই সম্ভাবনা ছিল না। যতদিন পর্যন্ত আমরা আমাদের জবানটাকে বন্ধ রেখেছি, ততদিন পর্যন্ত বাতিল শক্তি আমাদের মাথার পারে কাঁঠাল লেখে ওরাই রাজত্ব করেছে। কারণ সত্যের ভক্ত নরমের জম। কথা বলে না ঠিক কি না? সত্যের ভক্ত নরমের জম। আজকের আমার বাংলাদেশে ইসলামী 8টি দল ঐক্যমত হয়েছে। আল্লাহু আকবার কয় না? আর জোরে কন না আল্লাহু আকবার। এটা কি আপনারা শুনেছেন? আপনার কথা বুঝে আসে না, শুনছেন আপনারা? আপনারা চাইছিলেন কি যে আলেমদের মধ্যে ঐক্য তৈরি হোক? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আলেমদের মধ্যে ঐক্য তৈরি হোক, সেই ঐক্য হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমার ভাইয়ের আসুন, অনেকের মনের মধ্যে এখন প্রশ্ন যে হুজুর দেখি ভোট চাইতে আসছেন। না, আমি ভোট চাইতে আসি নাই, আমি কোন দলের নাম এখানে বলবো না, আপনারা কোন দলের নাম আমি বলবো না। আমি শুধু এতটুকু আপনাদেরকে শোনাইয়া দিতে চাই, মাথার ভিতরে দিয়ে এই মেসেজটা দিতে চাই। যদি বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল যদি বুকের পাটায় যদি সাহস থাকে, এই মাহফিলে নয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে হাজারো মিডিয়া নিয়ে যদি কোনো দল ডাইরেক্ট ঘোষণা দিতে পারে, আমাদেরকে যদি ক্ষমতায় বসান, আমরা কোরআনের শাসন চালু করব, এই কথা যদি কোনো দল জাতীয় মসজিদের সামনে হাজারো লক্ষ মিডিয়ার সামনে বলতে পারে, এ বাংলাদেশের 16 কোটি মানুষ তাকেই নির্বাচিত করবে। তার হাত তুলে কথা বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা তো বলতে পারবেন না, আপনাদের সেই সৎসাহস তো নাই। কথা বলেন না কেন আপনারা? সেই সৎসাহস তো আপনাদের ভিতরে নাই। তাহলে আমি তাদেরকেই বলতেছি, যারা বুকের পাটায় সাহস নিয়া, একেবারে বুকের ভিতরে হাত দিয়া, কলিজার মধ্যে হাত দিয়া যারা বলতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর ইসলাম, আগামীর ইসলাম কোরআনের ইসলাম, আগামীর সংসদ কোরআনের সংসদ, আমরা তাদেরকেই নির্বাচনে ক্ষমতায় আনতে চাই, আনতে চাই, আনতে চাই। কথা বলুন ঠিক কিনা?
আর যদি বসেন, আর বসেন আমার ভাইরা, আর যদি আমরা হৃদয় থেকে বলতে না পারি তাহলে এখন আমাদের সব বাদ। এখন আসেন হুজুর, হুজুর এসব বাদ দেন। এই শোনেন হুজুর, এসব বাদ দেন। তাহলে কি করব? কয় হুজুর ওয়াজ করেন। ওয়াজ? কি ওয়াজ করব? কয় হুজুর ওয়াজ করেন, তাফসির করেন, তাফসির। এখন তাফসির শুরু হচ্ছে। শোনেন, আমরা এতদিন কি তাফসির শুনছি? এই ছোট্ট বাচ্চারা, ভাইরা, কলেজার টুকরারা, কথা বলো না। এই বসে বলো, বসো ভাই, বসো না, বাড়ি যাও, বসো বসো, পরিবেশ নষ্ট করা যাবে না। এখন বলবেন হুজুর তাহলে আপনি ওয়াজ করেন। তা আপনারা কি ওয়াজ শুনছেন? সরমনা হুজুরের মুখে আপনারা আগে ওয়াজ শুনছেন, একেবারে কান্না বয়ান, কান্নারত বয়ান শুনছেন। ওই আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আমার চাপাই নবাবগঞ্জের বনা কষারা পাড়া, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে রে বাবা। কিছু কিছু মুরব্বী অলরেডি বলতেছ কি এবার ঠিক আছে, কথা কয় না, ঠিক কি না? মানে মনে মনে অনেক মুরব্বী এই চিন্তা করতেছে যে না এইবারে হুজুর লাইন ঠিক আছে। কেন? যে হুজুর এবারে ওয়াজে গেছে। এবার এই ওয়াজের ফজিলত কি শোনেন আপনারা? এই ওয়াজ আপনারা শুনছেন আগে। ওই আমার কলেজার টুকরা যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানায়া সৃষ্টির সেরা জীব আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ আমারে গরু ছাগল হাঁস মুরগি না বানাইয়া আমার আল্লাহ ওই জঙ্গলের হায়ওয়ান জানোয়ার প্রাণী না বানায়া ওই মাওলা কিন্তু তোমারে সারবে না। কথা বলেন না কেন, ঠিক কি না? এটা একেবারে মাটির নিচের ওয়াজ। কোন জায়গার ওয়াজ? এ বাবা, এ বাবা, সৈরাচারের আমলে এই ওয়াজ বেশি চলেছে। কয় বাবা কবরের ওপরের ওয়াজ করা যাবে না, ওই কবরে আমি সাদা, ওই কবরের ওপরে আমি সাদাবাজি করব বলা যাবে না, ওই কবরের ওপরে আমি স্পোর্টস চুরি করব বলা যাবে না, যাবে না, যাবে না। ওই কবরের ওপরে আমি ওই সাদাবাজির দোকানে যাইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমি মানুষের বুকে পিস্তল থইরা আমি বড় বড় মাল কামাবো বলা যাবে না। ও বাবা তাহলে কি বলতে হবে? কয় হুজুর ওই মাটির নিচের ওয়াজ করেন। তাই আমি মাটির নিচের ওয়াজ করি বাবা। ওই কবরে কিন্তু যাবেন, ওই কবরে যদি যান আপনার 99টা সাপ আইসা কামড়াবে। ওই কবরে কিন্তু মা নাই, বাবা নাই, কেউ নাই রে বাবা, কেউ নাই। ওই কবরে কিন্তু একা একা থাকতে হবে বাবা। ওই কবরে যদি একা একা থাকো বন্ধু বান্ধব কেউ কিন্তু যাবে না। ওই কবরে যদি একা একা থাকার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ না করতে পারো ওই কবরে কিন্তু জায়গা হবে না। স্বৈরাচার হোক আর ওই যারা বিরোধী আছে ওরা বলতে না হুজুর একবারে সলিড হুজুর, কথা কয় না, কথা কয় না। কারণ তো ও তো মাটির উপরে কিছু বলতিস না, তো আমার তো গায়ে লাগতিস না, কথা কয় না, কথা কয় না। মরার পরেরটা পরে বসবো, আগে দুনিয়ারটা বুঝিনি হুজুর। দুনিয়ার হিসাব কিতাব আমার কাছে আর কবরের হিসাব আপনার কাছে। আপনি খালি কবরের ওয়াজ করেন, ও দুনিয়ার হিসাব আপনার করার দরকার নেই। এই কিসিমের মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এই হাত ধরে কথা বলে না কেন, আছে না নাই? তার মানে কবরের ওয়াজে বাদ দিতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। কবরের ওয়াজ আপনাকে করতে হবে, কিন্তু বলেন তো কবরের প্রস্তুতি কি কবরে নিতে হয় না দুনিয়ায় নিতে হয়? বাবা একটু কথা বলেন, কোথায় নিতে হয়? কবরে আপনাকে যেতে হলে দুনিয়াতেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাগ করলেন নাকি আপনারা? এই ছিল এক কিসিমের ওয়াজ আগে আগে। আর এক কিসিমের ওয়াজ ছিল তখন এই সমস্ত এলাকায় ভালো ভালো তাফসির কারক বক্তারা আসতো না। তখন ওয়াজ চলতো কি জানেন? ওই তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ চলতো। কারবালার কাহিনী, কোন জায়গার কাহিনী? তাফসির চলতো কিরকম একটু শোনেন আপনারা। তাফসিরটা কিরকম হইতো?
কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ, হে নবী বলুন আল্লাহ এক। এই নবী কোন নবী? এই নবী হচ্ছে হাসান হুসাইনের নানা নবী। এ হাসান হুসাইন কেডা গো? এ হাসান হুসাইন হচ্ছে মা ফাতেমার সন্তান। বাবারা, ওই হাসান হুসাইন ওই কারবালার প্রান্তরা আরে জীবন দিছে রে। আমরা ওই নবীর উম্মত হইয়া আমরাও জীবন দিতে যা। আয়াত পড়লো কি আর তাফসীর কইলো কি? কথা কয় না। সূরা পড়লো কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। এই আল্লাহ কোন আল্লাহ? হে নবী বলুন আল্লাহ। এই নবী কোন নবী? তা হাসান হুসাইনের নানা নবী। এই হাসান হুসাইন কে? তা মা ফাতেমার সন্তান। আরে হাসান রে, কারবালার প্রান্তরে রে হুসাইন জীবন দিবি রে না মাথা নত করবি? আয় হুসাইন আয় রে বাবা আয়। আমি সীমার ডাক দিয়ে কইলাম, হয় মাথা নত করবি না হয় বশ্যতা স্বীকার করবি রে, না হয় আমার কাছে জীবনটা বিলাইয়া দিবি। হুসাইন একটা চিৎকার মাইরা করায়, সীমার রে আমি জীবন দিতে পারি রে। আমি আমার নানার নাতি হইয়া আমি ওয়াদা দিয়ে দিলাম রে, আমি মাথা নত করব না। হঠাৎ করে জুমার আজান হয়েছে রে। ইতিমধ্যে হঠাৎ করে হুসাইন ডাক দেখায় রে, আরে সীমার রে আমার 2 রাকাত নামাজ পড়তে দে। হুসাইন সীমার ডাক দেখায় রে, হুসাইন ওই জীবন দিবি রে না হয় মাথা নত করবি, নামাজ আমি পড়তে দিব না। হুসাইন একটা চিৎকার মাইরা কয়, আরে সীমার রে আমার নানা সারা জীবন নামাজের জন্য কত কষ্ট করেছে, এখন জুমার আজান হয়েছে রে, আমি নামাজে না পড়ে আমি মাথা নত করতে পারি না। আরে সীমার রে আমি আমার কলিজার টুকরা সবাইকে জীবন দিতে পারি রে, আমি আমার নানার দেওয়া নামাজ ছাড়বো না। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রজ হাসরে কি করিবি পার বলো, নবী বিনে রজ হাসরে কি করিবি পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আরে যাইয়া দেখো মদিনাতে, আরে কান্দে নবী ওই রোজাতে, ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা কয় না? এই ওয়াজ তো আপনারা আগে শুনেছেন, কথা কন না কেন? আল্লামা সাইদি যখন ময়দানে আসছে তখন বলছে এই ওয়াজ চলবে না। কোরআনে 6236টা আয়াত আছে, 114টা সূরা আছে, 30টা পারা আছে, এত লক্ষ লক্ষ আয়াত, অসংখ্য আয়াত রয়েছে। আপনার আমার জীবনের তামান্নার জন্য আপনাকে আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের আমার জন্য, আপনার আমার অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে আলোকিত করার জন্য কেসার দরকার নয়, কোরআনের তাফসীর দরকার। তখনই আস্তে আস্তে সব সাইট হয়ে গেছে। কথা বলেন না কেন আপনারা? মানুষ আগে এই ওয়াজগুলো শুনছে কি, আমি কি ভুল বললাম বলেন? এরপরে মানুষ শুনতো কি? বাউল গান। কি গান বাবা? একটু কথা বলেন, আপনারা কথা বলেন। আগে দেখবেন গ্রামে গ্রামে যাত্রা পালা হইতো না? রূপবানে নাচে কোমর দুলায়া, গ্রামে গ্রামে যাত্রা পালা হইতো, নারী আর পুরুষ একসঙ্গে পাশাপাশি বসে এই যাত্রা পালার নাচ শুনতো। মাঝখানে একটা প্যান্ডেল হইতো, চারিধারে গোল কইরা মানুষ বসতো, একেবারে সারা রাত একের পর এক বাউল শিল্পীরা আসতো আর গান গাইতো, ধর চরণ ছেড়ো না, ধর চরণ ছেড়ো না, ধর চরণ ছেড়ো না, ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ সারা খোদা মেলে না। নাউজুবিল্লাহ কয় না? এই জোরে কোন নাউজুবিল্লাহ।
আমরা কই নবী ছাড়া আল্লাহ মেলে না, কুরআন ছাড়া আল্লাহ মেলে না, ইসলাম ছাড়া আল্লাহ মেলে না, আর হেতে কি কয় মুর্শিদ ছাড়া আল্লাহ মেলে না। নাউজুবিল্লাহ। আপনারা বাড়িতে যাই কইেন, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ বাংলার জমিনে আল্লামা সাইদি ময়দানে আসার আগে এরাই ওয়াজ করতো, এই বাউল শিল্পীরা গান গাইতো। আর কি বলতে জানেন? এই বাউল শিল্পীরা আপনাকে আমাকে হারামজাদা বানানোর একমাত্র যত পথ আছে সব পথ এরা অবলম্বন করেছে। তার মধ্যে হারামজাদা কিছুদিন আগে গ্রেফতার হয়েছে, এর নাম বাউল আবুল সরকার। তাই না? হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরা টাটকা হারামজাদা। এখানে ওরে আমি যদি আমার সামনে পাইতাম, আমার যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয়, ওকে আমি না হত্যা করা পর্যন্ত আমি ক্ষান্ত হতাম। কারণ এই কথাটা কেন বললাম তাও বলি, এটা আমার কথা নাই, কোরআনের কথা। আল্লাহু আকবার কোন আপনারা? আমি বললে আপনারা বলবেন হুজুর বানাই বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকার করে 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে বলছেন, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদের শাস্তি হচ্ছে 4টা। হাত তুলে বলতে হবে কয়টা? 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 তার হাত তুলে কইতে হবে কয়টা? ইন্নামা জাযাউল লাযীনা ইউহানিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে দুনিয়ার উম্মত শোনো, আরে দুনিয়ার বান্দারা শুনে রাখো রে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, আমার রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, প্রথম নাম্বার শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আইয়ুকাত্তালু, মৃত্যুদণ্ড দাও। আও ইসাল্লাবু, যদি মৃত্যুদণ্ড না দাও, তাকে শুলি চড়াইয়া আগুন দিয়ে তাকে হত্যা করো। এটা যদি না পারো, এরপরে তার হাত কেটে দাও। এটা যদি তুমি না পারো, হয় তাকে জেলখানায় ভরে দাও, না হয় তাকে দেশ থেকে বাহিরে বের করে দাও। আওয়াজ করে বলুন, এই কথাগুলি আমার না আল্লাহর? দুই হাত তুলে কোন কথা কার? আরো জোরে কোন কথা কার? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে রে, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ নবী বলে, ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ। জোরে কইতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে অভিশাপ দিলাম। আওয়াজ করে বলেন, অভিশাপ দিছে কে? আল্লাহ কয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দিব। এবার বলেন, বাউল আবুল সরকার যে কাজ করেছে, ওর মৃত্যুদণ্ড ফরজ। কথা কয় না? ওর মৃত্যুদণ্ড কি? কি আপনারা কি বাউল আবুল সরকারের ভক্ত আছেন নাকি কেউ? তা আওয়াজে বোঝা যাচ্ছে আপনাদের খারাপ লাগতেছে। এই আবুল সরকার সে কথা বলতে বলতে, এটা আজকের নতুন কাহিনী না রে ভাই, এটা ওই যে বল কিছুক্ষণ আগে যে ওয়াজ শোনালাম না আপনারা, ওই তোফাজ্জল হোসেন ভৈরবী, তারপরে ওই যে আগে যে ওয়াজ আপনারা শুনছেন, ওই সময়ের কথা। ওখান থেকে এই বাউল শিল্পীরা ওরা বিভিন্ন শিরকি গান মানুষের মধ্যে প্রবেশ করাইছে। আর আমরা মনে করতাম এটাই মনে হয় ইসলাম। ইসলাম মনে হয় এরকমই। কথা কয় না? কথা কয় না? আচ্ছা বলেন তো দেখি, আপনারা আওয়াজ করে আমার কথা বুঝলে বলবেন, অন্ধকার যেখানে আছে, আলো না জ্বালাইলে অন্ধকারের মূল্য কি বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? আলোর যে কত মর্তবা, আলোর যে কত দাম, এই যে লাইট, এই লাইটের কত দাম, এটা কিন্তু আপনি বুঝতেন না যদি অন্ধকার না থাকতো। বাবা আমি ভুল বললে বলেন যে হুজুর আপনার যুক্তি ভুল। আলো যদি, অন্ধকার যদি না থাকতো, এই লাইটের কোনো দাম ছিল?
কথা বলতে হবে দাম ছিল। এটা যেমন বাস্তব, বাউল শিল্পীরা যে সমস্ত গান গাইতো এগুলো ছিল অন্ধকার, এগুলো ছিল অন্ধকার। আর আমার আল্লাহর কোরআন ছিল নূর আলা নূর, আমার আল্লাহর কোরআন ছিল আলো। এটা আমি বলবো না, 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা 1 থেকে 10 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি। আরবিতে নূরুন শব্দের বাংলা অর্থ হচ্ছে আলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নূরুন মানে হচ্ছে আলো। এইবার আওয়াজ করে বলতে হবে, এই বাউল শিল্পীরা ছিল অন্ধকার। ওরা আপনাদেরকে আমাদেরকে অন্ধকার শিখাইছে, তখন কিন্তু আলো আসেনি। কথাটা বুঝছেন? ওই সময় আপনাকে আমাকে কি শিখাইছে শোনেন। ওরা আপনাকে আমাকে মেসেজ দিয়ে শিখাইছে, ওরা মানুষের সামনে আপনাদের মতন পাবলিক, পাবলিক তো হচ্ছে তাবলিক, তাবলিক মানে পাবলিক, মানে কিছু পাবলিক দেখবেন এরকম আছে। এই কিছুদিন আগে এক সাংবাদিক বলতেছে, ভাই আপনি কোন দল করেন? তো বলতেছে, ভাই আমি পিএনজি, আমার দলের নাম পিজিএন। পিজিএন আবার কে, কোন দল? এবার নতুন কবে হলো? বলতে পিজিএন মানে হলো এই যেই দল যখন ক্ষমতায় আমি সেই দলে। কয় ভাই একটু বুঝাইয়া বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজ বুঝতে হলে আপনাকে যুক্তি বুঝতে হবে আগে, তাহলে আপনার ওয়াজ কি মাথায় ঢুকবে। না হয় সকালবেলায় বলবেন কি, হুজুর কিরকম ওয়াজ করলো রে? তো বলতে ভালো তো। কিরকম বলো? তো খুব সুন্দর। যে কিরকম সুন্দর? বলতে মাশাআল্লাহ। কিরকম মাশাআল্লাহ? তো অসাধারণ। কিরকম অসাধারণ? বলতে চমৎকার। কিরকম চমৎকার? ডেঞ্জারাস। কিরকম ডেঞ্জারাস? কে মারাত্মক। কিরকম মারাত্মক? কয় সিরিয়াস। কয় কিরকম সিরিয়াস? কয় হেড তো জানি না আমি। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এখন আর কোন নাফা চলবে না, নাফা এক্সট্রা চলবে না। এখন চলবে ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক, ফজরের আগে যেন জ্বর চলে যায়। কথা কয় না, কোন নাফাই চলবে না। এক সপ্তাহ বেডে শুয়ে থাকার সময় আছে এখন নেই। কি বলতেছিলাম? কয় আমার দলের নাম আছে পিজিএন। কয় কেমন একটু বুঝাই বলেন তো। তা বলতেছে, যখন ওই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমার নাম ছিল আহাদ শেখ। আহাদ কি? আরে কথা কয় না, মানে শেখ মুজিবের দল। তো বলতেছে যখন বিএনপি ক্ষমতায় ছিল, কয় তখন আমার নাম ছিল আহাদ রহমান, মানে জিয়াউর রহমানের নামে নাম আহাদ রহমান। বলতে সামনে নির্বাচনের পরে আপনার নাম কি হবে? তা বলতেছে আহাদ ইসলাম হতে পারে, আহাদ রহমানও হতে পারে। বোঝেন নাই আপনারা মনে হয়? মানে ইসলাম যদি ক্ষমতায় যায় তার নাম রাখবো আহাদ ইসলাম, আর যদি বিএনপি ক্ষমতায় যায় তার নাম রাখবো আহাদ রহমান। এইরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই? এটা হাত তুলে কয় না কেন? আছে না নাই? 17টি বছর ধরে জানো সেই রাজনের ভূমিকায় যারা বাংলা জমিনে ছিল, যারা আলমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলমদেরকে নির্বিচারে পাখির মতন গুলি করে হত্যা করেছে, ইসলামের বিরুদ্ধে আইন করেছে, কোরআনের বিরুদ্ধে আইন করেছে, যারা প্রতিবাদ করে নয় ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। তার মধ্যে আমরা হুজুররাও ছিলাম। এই শোনেন, তার মধ্যে আমরা হুজুররাও ছিলাম মুনাফিকের খাতায়। খেয়াল করেন, দাঁড়ান, ঠিক পরে বলেন। আমি এখন তো ঠিক বলতে বলিনি আপনাদের, আন্দাজে ঠিক। আপনার মতো আমার মতন হুজুর ছিল। সৈরাসার যখন পালাইছে, বাংলাদেশের কোন মসজিদের হুজুর পালাইনি, কিন্তু বাইতুল মুকাররমের হুজুর পালাই গেল। এটা কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? কারণ এ সৈরাসার যত অপকর্ম করছে প্রত্যেকটা কথার একটাও প্রতিবাদ করিনি। কথা বলেন আপনারা, কথা বলেন। এইবার আসেন আমার মূল কথায় আসি। বাংলাদেশে এরকম ওয়াজ বহুত চলেছে, আর চলতে দেওয়া হবে না। বাউল শিল্পীদের ওয়াজ, বাউল শিল্পীদের বয়ান আর চলবে না। ওরা আপনাদেরকে শোনাইছে, আল্লামা সাইদি বলে
গিয়েছে। আমি বাংলার আনাচে কানাচে, বাংলার প্রতিটি সেক্টরে সেক্টরে, বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে, থানায়, জেলায়, বিভাগে আমি আল্লাহর কোরআনের তাফসীর এমন ভাবে চালু করে দেব, এক বাউল শিল্পী আর নর্তকীদের গান আর মমতাজের ডান্স, বাংলা ডান্স এ বাংলার জমিনে ফাইটটা যায়, সুইটটা যায় আর চলবে না। বাংলার ঘরে ঘরে আল্লাহর কোরআনের তাফসীর চালু হবে। আল্লামা সাঈদীর কথাই এখন 100তে মিলে গেছে। বাংলাদেশের এমন কোন থানা নাই, জিলা নাই, বিভাগ নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, মহল্লা নাই যেখানে তাফসীর মাহফিল হয় না। হাত ধরে কথা বলে না কেন? হয় না, ঠিক কিনা বলেন? আমি যদি ভুল বলি আপনারা বলেন। আল্লামা সাঈদীর সব দোয়া আল্লাহ কবুল করছে। কথা কি ঠিক বাবা? কথা বলেন। তার দোয়া আল্লাহ সবগুলা কবুল করছে, একটাও বাদ নাই, খালি একটা বাদ আছে। তো আল্লামা সাঈদী এই বাউলদের গান শুনছে এক সময়। শোনেন, বলছে আল্লাহ যে কথা বলে, আল্লাহর কথার কোনো আগামাতা নেই। নাউজুবিল্লাহ কোন আপনারা আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাউল শিল্পী হারামজাদারা আপনাকে আমাকে গান শোনায়া আপনার আমার কানের যে পর্দা একেবারে এমন ভাবে নষ্ট করে দিছে, আপনি মনে করতেছেন যে এটাই মনে হয় ইসলাম। ওরা গান বানাইতে বানাইতে ওরা লিখছে, আরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। নাউজুবিল্লাহ কোন আপনার মুর্শিদের দরবার কোনদিন ভক্তের কাবা ঘর হয়? কথা বলবেন না কেন? হয় না। এরা ওরাই লিখে গেছে। আমি খালি ছোট্ট করে বলে দিচ্ছি 2 মিনিটে। এরপর ওরা লিখছে কি, ওরা গান লিখে গেছে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য। ওরাই গান লিখে গেছে। ওই যে গিয়াসউদ্দিন তাহিরি আছে না, উনি গান গাইছে, আল্লাহর ধনরা সুলকে দিয়া আল্লাহ গেছি গায়েব হইয়া, আরে রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে। আচ্ছা বলেন, আপনারা সবাই আওয়াজ করে বলবেন, আল্লাহর ধন রসুলকে দিলে আল্লাহ কি খালি হয়ে যায়? রসুলের ধন যদি খাজাই পায়, সক্ষমতার মালিক কি খাজা হয়ে যায়? এইগুলাই ছিল বাউল গান। কথা বুঝছেন? এইগুলা ছিল। আর ওদেরকে, এই বাউলদেরকে নামাজ পড়তে বললে, যেখানে কোরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহু আকবার বলবেন না আপনারা? জোরে বলেন, কয় জায়গায় নামাজের কথা আছে? কোরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছে। অথচ এই হারামজাদারা বলতো কোরআনে নামাজ নাই, ইসলামে নামাজ নাই, মুসলমানের কোনো নামাজ নাই। আর ওদেরকে নামাজ পড়তে ওরা পীরের দরবারে যে হুক্কুর হু হুক্কুর হু হুক্কুর হু হুক্কুর হু বলতো। আর বলতো কি, আরে মাটির পানির নিচে মোমবাতি, ঝড় বাতাসে নেবে না, আমার বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কোন। কথা শেষ। এতক্ষণ আমি আপনাদেরকে ভূমিকা বোঝাচ্ছিলাম, এবার শোনেন কি বলতেছিলাম এতক্ষণ। এইগুলা ছিল আমার বাংলাদেশের ওয়াজ, আর এইগুলা ছিল তাফসীর, এইগুলা ছিল বাউল, এইগুলা ছিল আমাদের মুসলমানদের মধ্যে চলা। আল্লামা সাঈদী যখন ময়দানে আসলো, উনি তখন সুন্দর তাফসীরের আয়োজন করলো। আল্লামা সাঈদী কেমন তাফসীরের আয়োজন করছে একটু কি শোনাবো আপনাদের? কথা বলে না, কথা বলে না। সবাই হাত তুলে কথা বলতে হবে, শুনবেন সবাই। কারণ আমি জানি আপনার তাফসীর শুনতে পছন্দ করেন, কারণ আপনারা চাপাইয়ের মানুষ। কথা বলে না, ঠিক কি না? চাঁপাইনবাবগঞ্জের খালি আমি বিখ্যাত না, চাঁপাইনবাবগঞ্জের খালি আমি বিখ্যাত না, চাঁপাইনবাবগঞ্জের মানুষও বিখ্যাত আল্লাহর কোরআনের পাগল হওয়ার কারণে। কথা বলেন, হাত ধরে কথা বলতে হবে, ঠিক কি না আমার ভাইরা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জ খালি এই রাজশাহী খালি আমের জন্য বিখ্যাত হলে চলবে না। আমি দেখতে চাই ইসলামের জন্য উর্বর ভূমি হবে এই চাঁপাই আর রাজশাহী বিভাগ। কথা বলেন, ঠিক কি না? কি আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে আব্বা? আচ্ছা, তাহলে আল্লামা সাঈদী কেমন তাফসীর করতে একটু আমি কি করব? মনে হয় আপনাদের কষ্ট হবে। তা উঠাউঠি করলে কিন্তু হবে না। উঠাউঠি করবেন কেউ? উঠাউঠি করলে কোরআনের ময়দানের পরিবেশ নষ্ট হয়।
যদি কারো পেশাব লাগে এখনই উঠি যান, কোনো আমি কিছু মনে করব না। যদি আর আমি মাঝে মাঝে চিন্তা করি, শীতকাল তো ওই ছোট বাচ্চারা যে প্যাম্পার্স পরে না, টাইপ্যাড, ওয়াজ মাহফিলে আসলে মাঝে মধ্যে প্যাম্পার্স পরে আসবে। যদি কোনো কারণে পেশাব লাগে কাম সেরে দেবে, যাওয়ার সময় খুলি ফেলাই দেবে। কথা কয় না কি না? উঠা উঠি করলে এটা পরিবেশ নষ্ট হয়। শোনেন, আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে 1 ঘন্টার জন্য, আমি আপনাদের ইমাম, আপনারা আমার ছাত্র, আমি আপনাদের ওস্তাদ, 1 ঘন্টার জন্য মানতে কি কোনো অসুবিধা আছে? আপনাদের কি ছাত্র হলে আপনাদের ইজ্জত নষ্ট হবে? আচ্ছা, কিসের ছাত্র? আমার ছাত্র না, এই আল্লাহর কোরআনের ছাত্র। আল্লাহর কোরআনের ছাত্র হতে কি আপনাদের লজ্জা করবে আব্বা? একটু হাত ধরে সবাই বলেন, মুরব্বী যুবকেরা সবাই দেখতে চাই, আল কোরআনের ছাত্র হইতে কি কোনো অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, তাহলে এবার আসেন, আমি আপনাদেরকে মূল থিম বলবো। আমি আপনাদেরকে 10 মিনিট একটা ছোট্ট তাফসীর শোনাবো যে আল্লামা সাঈদী কেমন করে তাফসীর করতো, বলবো? শোনেন, সম্মানিত হাজিরিন, প্রাণ প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে আপনাকে আমাকে ওয়াজ শোনাচ্ছেন। এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ রয়েছে, এই পৃথিবীর জমিনে 257টি রাষ্ট্র রয়েছে, আমার বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে। এই কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর করে আশরাফুল মাখলুকাত বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত বানাইয়া চমৎকার করে আপনাকে আমাকে সুন্দর করে কোরআনের মাধ্যমে জানাইলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, তোমরা অন্ধকারের ভিতরে রয়েছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর ভিতরে আনার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটি কোরআনুল কারীম গাইডলাইন দিলাম। এই কোরআনুল কারীম যদি তুমি তেলাওয়াত করো, তোমার বাস্তবিক জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সাংসারিক জীবনে এই কোরআনকে যদি সব জায়গায় বাস্তবায়ন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে আমার আল্লাহ আলোকিত করে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে বলে, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু, আমি এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম, যেই কিতাব তোমাদেরকে অন্ধকার থেকে তোমাদেরকে আলোর ভিতরে নিয়ে আসবে। ও মুসলমান, ও চাবাই নবাবগঞ্জের ভাইরা, আওয়াজ করে হাত তুলে বলুন, মানুষকে অন্ধকার থেকে আলোর ভিতরে আনতে পারে যেই গ্রন্থ, এই গ্রন্থের নামটা কি? হাত তুলে বলা যাবে নাকি নামটা কি? এই গ্রন্থের নাম হলো কোরআন। আমার প্রাণ প্রিয় ভাইরা, ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ও মুসলমান চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, ওই আমার শিবগঞ্জের ভাইরা, ওই আমার মনেপাশার ভাইরা, তোমাদের আসল বন্ধু কে হবে আর তোমাদের শত্রু কে হবে, আজকের কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে জানাইয়া দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলে, 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন,
ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, তোমাদের আসল বন্ধুকে আর আসল শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কি তো পৃথিবীর জমিনের ভিতরে তোমাদের সব থেকে শত্রু হচ্ছে ইহুদিরা, সব থেকে বড় শত্রু হলো কাফেররা, সব থেকে বড় শত্রু হলো ইহুদিরা আর বেঈমানেরা। কথা বলে না? সব থেকে বড় শত্রু কারা? কথা কি আমার? এই জোরে বলে কথা কি আমার? কথা আমার নয়, আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে ইহুদিরা আর খ্রিস্টানেরা। কথা কি ঠিক না বেঠিক? কিন্তু আমার বাংলাদেশে দেখবেন, আমার বাংলাদেশের জমিনে এই হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টানেরা সব থেকে বেশি জামাই আদর পায়। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? কেন কেন কেন? কয় এরা হচ্ছে সংখ্যালঘু। এরা কি? ভাই বসেন বসেন, আমি একটু সুন্দরভাবে কথা বলি, অল্প টাইম তো, আর বেশিক্ষণ না। আমি সুন্দরভাবে কথাগুলো গুছাই বলি আপনাদেরকে, শোনেন। আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কারা? ইহুদিরা। কথা কি আমার না আল্লাহর? এই ধরে কোন কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বললেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীর জমিনে তোমাদের মুসলমানদের জন্য সব থেকে বড় দুশমন হচ্ছে বিধর্মীরা। আওয়াজ করে বলুন কথা কার? আর জোরে বলেন কথা কার? তার বাস্তব প্রমাণ হচ্ছে ভারত। কথা বলেন না কেন? আজকে 7 তারিখ, গতকালকে গেছে 6 তারিখ। এই 6 তারিখে আমার বাংলাদেশের জমিনে নয়, ভারতের জমিনে 33 বছর আগে যেই মসজিদ বাবরি মসজিদ তারা ভেঙে ফেলেছিল মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, গতকালকে থেকে সেই বাবরি মসজিদ তৈরি করার জন্য ভারতের বুকে একজন সিংহ পুরুষ দাঁড়িয়ে গেছেন, যার নাম হচ্ছে হুমায়ুন। জোরে কান আল্লাহু আকবার। এই হুমায়ুন কবির, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন আদর্শ নেতা ছিল। তাকে সৎ পথে থাকার কারণে বহিষ্কার করেছে। বহিষ্কার করতে দেরি হয় নাই। এই হুমায়ুন কবির তিনি বলেছেন, সেই ভারতের বুকে বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে, আমি হুমায়ুন কবির সেই ভারতের বুকে বাবরি মসজিদ করে মুসলমানদের কলিজায় শান্তি দিতে চাই। হাত তুলে কোন আল্লাহু আকবার। দীর্ঘ 33 বছর পরে গতকালকে সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ভারতের মুর্শিদাবাদে। 300 কোটি টাকা ব্যয় হবে। সেই 300 কোটি টাকা ব্যয়ের ভিতরে একদিনে 80 কোটি টাকা একজন শিল্পপতি দান করেছে। হাত ধরে বলবেন না আপনারা আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আওয়াজ করে বলুন, বাংলাদেশে শুধু নয়, ভারতের প্রত্যেকটা মানুষ যার বাড়িতে 1 কান ইট আছে, উনি 1 কান ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। যার মাথায়, যার বাড়িতে 3 কান ইট আছে, সে 3 কান ইট নিয়ে যাচ্ছে। ভারতের মুর্শিদাবাদের আশপাশ কোনো ভাটায় কোনো ইট নাই। যার যেমন ক্ষমতা ছিল সব ক্ষমতা উজাড় করে বাবরি মসজিদ তৈরি করার জন্য একটা ফান্ড, একটা ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। ওই ব্যাংকের অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা একদিনে জমা হয়েছে যে হুমায়ুন কবির যিনি মসজিদ তৈরি করতে চাইছিল, তিনি সবাইকে বলতেছেন আপনারা আজকে আর টাকা ঢুকাইতে পারবেন না, কারণ আপনারা যে পরিমাণ টাকা দিয়েছেন লিমিট ক্রস হয়ে গেছে, আজকে আর টাকা দিতে পারবেন না। জোরে কইতে হবে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। ভারতের হিন্দুরা বলেছে ওই হুমায়ুন কবিরের যদি কেউ মাথা কেটে আনতে পারে তাকে 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। হুমায়ুন কবির বলেছে আমার জীবন যাবে, কিন্তু আমি রাম মন্দিরের পরিবর্তে বাবরি মসজিদ আমি তৈরি করে ছাড়বো। হাত তুলে বলবেন আল্লাহু আকবার। এই কথাটা আল্লামা সাঈদীর একটা কথার সাথে মিলে যায়। আল্লামা সাঈদী বলেছিল, বিড়ালের মতন 100 বছর বাঁচতে চাই না, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? এবং জমিনে আসল ইসলাম প্রেমিক কারা, এবং জমিনে আসল দেশ প্রেমিক কারা, শুনে রাখো মুসলমান, চাঁপাইনবাবগঞ্জের ভাইরা সত্য কথা শুনে রাখেন।
দীর্ঘ 17টি বছর যারা জেল খেটেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, তাদেরকেই আপনারা বলেন রাজাকার, তাদেরকেই আপনারা বলেন ধর্ম ব্যবসায়ী। আমরা হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। আমরা যদি ধর্ম ব্যবসায়ী হইতাম তাহলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যেতাম। আমরা যদি ধর্ম ব্যবসায়ী হইতাম তাহলে দীর্ঘ 13টি বছর আল্লামা সাঈদী জেল খাটার পরেও তিনি তার জবান থেকে একবার বলেন নাই আমাকে মুক্তি দেন, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব। তিনি বলেছেন আমার জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, আমার ঈমান দিব না, আমার ঈমান দিব না। আমি জেলখানায় বসতে পারি, আমার ঈমানকে বিক্রি করব না। মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযম থেকে শুরু করে কাদের মোল্লা থেকে শুরু করে এরা কেউ শাহজালালের কাছে মাথা নত করে নাই। এরা যদি ধর্ম ব্যবসায়ী হতো ফাঁসির ঝুলি গলায় নিত না। কথা বল, ফাঁসির ঝুলি গলায়। ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়। কথা আসতে কনকার, সত্যি কথা বলতে অসুবিধা কি? নির্বাচন আসলে যারা মাথায় টুপি দেয়, নির্বাচন ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা নির্বাচন আসলে এক আসরের নামাজ 2 মসজিদে পড়ে। কথা আসতে কয় কেন জোরে কন? আমি নিজে তার সাক্ষী। আমার মসজিদে আসরের নামাজ পড়ে বাজার মসজিদে যে আবার আসরের নামাজ পড়ছে। সাহেব বের হয়ে আসছে, আমি কইলাম কি ব্যাপার, আপনি নামাজ এক আসরের নামাজ এই মসজিদে পড়লেন নাকি? তো বলতে হুজুর বেশি পড়লি তো নাকি বেশি, অসুবিধা কি? বললাম একটু দোয়া নিতে আসলাম সবার কাছে, আপনার ওখান থেকে দোয়া নিয়েছি, এখান থেকে একটু দোয়া নেই, অসুবিধা কি? আল্লাহু আকবার। আমার ভাইরা ওই চান্দুর বাপ এতটুকু জানে না যে আসরের নামাজ তো একবারই পড়া যায়, 2 বার পড়া যায় না। তাহলে নির্বাচন আসলে যারা মাথায় টুপি দেয়, নির্বাচন আসলে যারা আসরের নামাজ 2 মসজিদে পড়ে, নির্বাচন আসলে যারা মাহফিলে এসে আপনাকে আমাকে ধর্মের কথা শোনায়, আর নির্বাচন চলে গেলে যারা নামাজ পড়ে না, মুসলমানকে দেখলে সালাম দেয় না, নির্বাচন চলে গেলে যারা আলেমদেরকে জঙ্গি বলে, মৌলবাদ বলে, ওরা কোনোদিন মুসলমান সঠিক হতে পারে না, খাঁটি হতে পারে না। ওরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, এই যে টুপি মাথায় দিছি, একদিনের জন্য না সারা বছরের জন্য? আমরা হুজুররা সারা বছর মাথায় টুপি দেই, সারা বছর নামাজ পড়ি। কথা কন না কেন আপনারা? পড়ি না, পড়ি না, পড়ি না। 17 বছর ধরে কি আমরা নামাজ পড়িনি? কথা কন না কেন? নামাজ পড়ি নাই, আমরা পড়েছি। তাহলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আপনি পার পাইতে পারবেন না। আর এই মোল্লা না থাকলে আপনার কপালে ভাত জুটতো না। কথা কন না কেন আপনার? এই মোল্লা না থাকলে কি হতো না? আপনার কপালে ভাত জুটতো না। এই মোল্লা না হলে আপনার মার বিয়ে হতো না, আপনার মার বিয়ে না হলে আপনি হতেন না। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? আমার ভাইরা, মোল্লাই হচ্ছে আপনার আসল জিনিস, আর আপনি মোল্লার বিরোধিতা করেন। এবার তাহলে শোনেন, এই মোল্লার কারণে আজও বাংলাদেশের জমিনে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে পারেন। কথা কয় না, কথা কয় না। এই মোল্লারা আছে বিদায় এখনো পর্যন্ত সব থেকে বেশি আমি আবুল হাসান দোহারি, আমার নামে মামলা আছে। খেয়াল করেন, আমার নামে মামলা আছে। বাংলাদেশের প্রত্যেকটা আলেম যারা কোরআনের হক কথা বলতো এদের বিরুদ্ধে মামলা আছে। কথা বলেন আপনারা, কথা বলেন। কেউ বিন্দু মাত্র কার্পণ্য করে নাই আল্লাহর কোরআনের সত্য কথা বলার জন্য, কিন্তু এই আল্লাহর কোরআনের কথা গোপন করেছে এরকম হুজুর আছে। আল্লাহর অভিশাপ ওদের উপরে। আমার আল্লাহ ওদের সম্পর্কে কি বলে এবার শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে ডাক দিয়ে বলে, যারা কোরআনের সত্য কথাগুলি জানে, কোরআনের হক কথাগুলি যারা জানে, কিন্তু দলের কারণে, ব্যক্তিগত কারণে, হামলার কারণে মামলা হবে, এই ভয়ের কারণে যারা কোরআনের সত্য কথাগুলি বলে না, আল্লাহর কোরআনের কথাগুলি মানুষের সামনে সত্য প্রকাশ করে না, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওদের সম্পর্কে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। একটু 2টা হাত তুলে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনের কথা যারা সত্যি কথা জানবে, আজকে আবুল হাসান দোহারি আসছে হাদিয়া নিয়ে চলে যাবে। খেয়াল করেন,
কিন্তু আপনাদের কাছে যদি সত্য মেসেজগুলি পৌঁছে দিতে না পারে, হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফেরেশতার আগুনের কেসি একটা আনবে, আনার পরে আমি আবুল হাসান দোহারির জিহ্বাটা এইভাবে কেটে নেবে আর বলবে, আবুল হাসান দোহারি সাফাই নবাবগঞ্জে গিয়েছি না, আমি আমার আল্লাহর কোরআনের সত্য কথা তুমি জানতা, কোনটা আসল, কোনটা খাঁটি, কোনটা ভেজাল, কোনটা নকল, কোনটা হক, কোনটা বাতিল, এইটা তুমি জানতা। কিন্তু বিএনপিকে খুশি করার জন্য তুমি বলনি, জামাতকে খুশি করার জন্য বলনি, আওয়ামী লীগকে খুশি করার জন্য বলনি, মাহফিল কমিটিকে খুশি করার জন্য তুমি বলনি। এই কথাগুলো যদি আমি গোপন করে আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি আল্লাহর কসম এই কোরআন ছুঁয়ে বলতেছি, আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহর ফেরেশতারা আমার জিহ্বা আগে কাটবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি এই জন্য কোরআন শরীফ গোপন করতে পারবো না। আমার মুসলিম কোরআন শরীফ আমার ভাইরা, ভারতের বুকে ওই বাবরি মসজিদ যখন হবে, বিশাল বড় মসজিদ তৈরি হবে, ভারতের নরেন্দ্র মোদীর কপাল খারাপ হয়ে গেছে। আর আমার বাংলাদেশে আমার আল্লাহ বাবরি মসজিদের পরিবর্তে আমার বাংলাদেশে আল্লাহ 560টা মডেল মসজিদ বানাই দিয়েছে। ডান হাত তুলে বলতে পারবেন না আল্লাহু আকবার। আল্লাহ যেমন ফেরাউনের ঘরে কারে পাঠাইছিল, মুসারে, কথা কয় না, কারে পাঠাইছিল, যখন কারে পাঠাইছিল, ফিরাউনের ঘরে যেমন আল্লাহ মুসারে পাঠাইছিল, ঠিক তেমনি ভাবে ভারতের ওই বাবরি মসজিদ যখন কাফের বেঈমানের বাচ্চারা ভেঙে দিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে না এমন লোকের হাত দিয়ে দিয়েছে, শেখ হাসিনার হাত দিয়েই আমার আল্লাহ ভারতের বন্ধু যাকে বলা হয়, কথা হয় না, আমার আল্লাহ তার মাধ্যমেই বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানায়া দিয়েছে। এখন বাবরি মসজিদ তৈরি হবে। আমার জান এবং মাল যদি আপনাদের বাংলাদেশে কাউকে বলা হয় বাবরি মসজিদের জন্য টাকা দিতে হবে, আমরা আমাদের কলিজা উজাড় করে দিতে রাজি আছি। কথা বলেন না কেন? কারণ ওই কুত্তার বাচ্চারা, হারামজাদার বাচ্চারা এত জঘন্য ছিল, ওদেরকে আমি যতই বলি না কেন কম হয়ে যাবে। এই হারামজাদা কুলাঙ্গারেরা ভারতের মাটিতে বসে আমার মুসলমানের টাকা খাইছে, আমার মুসলমানের টাকাই চলছে, আমার মুসলমানের টাকা দিয়ে তাদের জীবন চলে। আর অথচ আমার ভারতের বুকে বসে, মুসলমানদের বুকের পরে বসে তারা মুসলমানদের কলিজার মধ্যে ছুরি চালাইছে। কথা বলেন না? মুসলমানদের কলিজার মধ্যে ছুরি চালাইছে। এখন বলবেন হুজুর কি করে বললেন আপনি এই কথাটা? অনেকে বলবেন হুজুর কি করে বললেন? বলেন, ভারত কি হিন্দুদের না মুসলমানের? বলেন 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 বলেন, ভারত কি হিন্দুদের না মুসলমানের? আপনাদের সন্দেহ আছে, তাহলে ওয়াজ করি, মজা আছে। ভারত হিন্দুদের নয়, ভারত হইল মুসলমানদের। আল্লাহু আকবার। ভারতের আসল হক হইল মুসলমানদের। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেই। যেই ভারতেরা বলে এটা আমাদের হিন্দুদের, যেই ভারত বলে এটা হিন্দুদের মুসলমানদের নয়, আমরাই প্রমাণ করে দিব আমার ভাইরা। আমি বলি নাই, ভারতের মানুষ বলেছে আমার ভাইরা। আমি আপনাদেরকে বলি, আমি নিজে ভারতে মাহফিল করতে গেছি আমার ভাইরা, ভারতের মানুষ আমার সাথে কথা বলেছে আমার ভাইরা। আমার ভাইরা, ভারতের মাটিতে যে আগ্রার তাজমহল রয়েছে, এইটা বানাইছিল বাদশাকে শাহজাহান তার স্ত্রীর ভালোবাসায়। এইবার আওয়াজ করে বলেন তো দেখি, বাবরি মসজিদ ভাঙার পরে সেইখানে রাম মন্দির বানানো হয়েছে, এই রাম মন্দির দেখার জন্য কিন্তু কেউ টাকা খরচ করে টিকিট কেটে যায় না। কিন্তু আগ্রার যে তাজমহল বানানো হয়েছে, এই তাজমহল এত দামি, এটা মুসলমানরাই তৈরি করেছে। এখানে ঢোকার জন্য 500 টাকা টিকিট লাগে প্রত্যেক বছরে। আমার ভাইরা, 10
আমার ভাইরা 500 টাকা টিকিট দিয়া মাসিক ইনকাম হলো আমার ভাইরা 10 কোটি টাকা, বছরে হলো 120 কোটি। আল্লাহু আকবার বলেন। এই টাকা ভারতের অর্থনৈতিক কোষাগারে জমা হয়। কথা বুঝতেছেন আমার কথা? আগ্রার তাজমহলের টাকা জমা হয় কোন জায়গায়? ভারতের রাষ্ট্রীয় কোষাগারে। কত? বছরে 120 কোটি টাকা। এরপরে আমার ভাইরা দিল্লির একটা কুতুব মিনার আছে, এই কুতুব মিনার তৈরি করেছে কুতুবউদ্দিন বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহ আলাইহি। সেই কুতুব মিনার দেখতে গেলে 200 টাকা টিকিট লাগে। এর মাসিক ইনকাম হইল আমার ভাইরা 200 মাসে হচ্ছে 2 কোটি টাকা, তার মানে হচ্ছে বছরে 24 কোটি টাকা। আল্লাহু আকবার কয় না? আর জোরে কর না আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা মুর্শিদাবাদ, যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, ওই বাবরি মসজিদের জায়গায় পাশে একটা ঘর আছে, এই ঘরের নাম হলো হাজারদুয়ারি। এই হাজারদুয়ারিতে একটা ঘর আছে, এই ঘরে প্রত্যেক মাসে 2 কোটি টাকা টিকিট ব্যবসা হয়, মুসলমানদের তৈরি করা। ওখানে বছরে 120 কোটি টাকা ভারতের রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, এটাও মুসলমানদের টাকা আমার ভাইরা। এরপরে আপনারা বিখ্যাত ব্যক্তির নাম শুনছেন, হাজী মোহাম্মদ মহসিন। শোনেন নাই নাম? হাজী মোহাম্মদ মহসিনের নাম আপনারা বইয়ের মধ্যে পড়ছেন। এই হাজী মোহাম্মদ মহসিন আমার ভাইরা তার ইন্তেকালের আগে 1800 সালে তিনি হাজী মোহাম্মদ মহসিন তিনি আমার ভাইরা হাজী মোহাম্মদ মহসিন তিনি 500 কোটি টাকা জমা দিয়ে গেছেন ভারতের রাষ্ট্রীয় কোষাগারে, যেটা 5 বছরে ডাবল হয়। হাজী মোহাম্মদ মহসিন এত টাকা ভারতের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে গেছেন, যেটা একটা ভারতকে 5 বার কেনা যাবে, এত পরিমাণ টাকা দিয়ে গেছেন। তাই না? হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? শুধু তাই নয় আমার ভাইরা, এটা তো বললাম অর্থনীতির কথা। এরপরে এই ভারতের জমিনের জন্য হয়েছে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি, যিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। বাদশাহ আকবর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ নিজের নামে কালেমা বানাইছিল। মুজাদ্দিদ আল ফেসানি বলেছিল আমি আমার জীবনের সবটুকু উজাড় করে দেব, আমার রক্ত দিতে পারি, আমার জীবন দিতে পারি, আমার সব আমি উজাড় করে দিতে পারি। আমার আল্লাহর কালেমার বিরুদ্ধে যদি কেউ নিজে কালেমা তৈরি করে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, আমি তার গর্দানকে আলাদা করে দিব। আল্লাহু আকবার কন্যা, আর জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ভারতের মাটিতে আমার ভাইরা ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি ছিল, বাদশাহ আকবরকে কালেমা বানাইতে দেয় নাই। তিনি ভারতের সেরহিন্দির বুকে ঘুমাই আছে, ভারতের দিল্লিতে আমার ভাইরা, ওই যে ভারতের আজমিরে ঘুমাই আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি রাজা পৃথিরাজের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন আমার ভাইরা। যেই রাজা পৃথিরাজের চেহারা ছিল সুন্দর, তার মেয়ে ছিল সুন্দর, নিজের মেয়েকে রাজা পৃথিরাজের গলায় ঝোলাইয়া, ওই আপনার খাজা মঈনুদ্দিনের গলায় ঝোলাই দেওয়ার জন্য রাতের গভীরে নিজের কন্যা সন্তানকে আল্লাহর ওলির কাছে পাঠাইছিল। আল্লাহর ওলি বসে আল্লাহর কোরআন শরীফ পড়তেছিল। একটা নজর যখন দিল, 3 ঘন্টা পরে রাত যখন 1টা বাজে, আল্লাহর ওলি যখন একটা নজর করছে ওই মেয়ের দিকে, আমার আল্লাহর কুদরতি ভাবে রাজা পৃথিরাজের মেয়ে 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। রাজা পৃথিরাজের মেয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আবার সেজদায় পড়ে কোরআন শরীফ পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে মেয়ে ডাক দিয়ে কয় হুজুর আপনি এক নজর দিয়েছেন, আমি 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি, আপনি আর একটা বার নজর দেন, আমি যেন পুরা কোরআনের হাফেজ হয়ে যেতে পারি। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন একটা নেক নজর দিল, আমার আল্লাহর কুদরতে বাকি 15 পারা কোরআনের হাফেজ সে হয়ে গেল। সকালবেলায় যখন আসলো আল্লাহর ওলির মান সম্মান খাবার জন্য, রাজা পৃথিরাজের মেয়ে বলে এ তো মানুষ নয়, এ তো মানুষ নয়, এ তো জীবন্ত আল্লাহর ওলি রে, আর দেরি করিও না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও।
ইতিহাস জানতে হবে আপনাকে আমাকে, ইতিহাস জানতে হবে আপনাকে আমাকে। তাহলে এবার আওয়াজ করে বলেন, ভারতের মাটি হিন্দুদের ঘাঁটি না মুসলমানের ঘাঁটি? ইতিহাস বললে অনেক লম্বা, আমি ওদিকে যাচ্ছি না। ইতিহাস বললে আপনারা শুনবেন। বলেন, আওয়াজ করে শুনতে চাই আপনাদের কাছে, ভারতের মাটি হিন্দুদের ঘাঁটি না ভারতের মাটি মুসলমানের ঘাঁটি? তাহলে আমি একটু স্লোগান দিব, আপনারা একটু আওয়াজ দেবেন, ভারতের মাটি। এই আওয়াজে কি হয়? না, রাত হয়ে যাচ্ছে, আসলে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি আপনারা। আরে যদি সত্য কথা কই, আরে মনা কষার কিছু লোকে কাল কি বলবে, সাতক্ষীরার হুজুর ভালো মানুষ নই। আরে যদি হক কথা কই, আরে অনেক লোকে কালকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, নির্বাচনে হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আর মাত্র 10 মিনিট কথা বলবো, এখন বাজে 12টা 20 আর 12টা 22, আর মাত্র 8 মিনিট কথা বলবো। আর বেশিক্ষণ কষ্ট দিব না, আপনাদেরকে কষ্ট দিলে আপনারা আমার জন্য বদদোয়া করবেন। হ্যাঁ, কষ্ট পাবেন আপনারা। তাহলে শর্ত আছে, ওই যে বললাম উঠাউঠি করা যাবে না। কেউ তো আলহামদুলিল্লাহ উঠেন নাই দেখতেছি। আমি কইছিলাম, শোনেন আমার কাম সারা, আমি কইছিলাম 10 মিনিটের মধ্যে কেউ উঠবেন না, এর মধ্যে আধা ঘন্টা চলে গেছে। এখন আপনারা উঠে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। কত কয় না, কত কয় না আমার ভাইরা। বলেন তো কোরআনটা কার? তাই না? হাত তুলে বলেন কোরআনটা কার? তাহলে এবার আওয়াজ করে বলুন, ভারতের মাটি, আপনারা বলবেন মুসলমানের ঘাঁটি। আমি বলবো ভারতের মাটি, আপনারা বলবেন মুসলমানের ঘাঁটি। আমি বলবো মুসলমানের ঘাঁটি, ভারতের মাটি। দুই হাত তুলে উচ্চ আওয়াজে স্লোগান দিয়ে এ কথাকে বলতে আপনাদের কষ্ট হবে আব্বা? ভোটের সময় তো খুব স্লোগান দিয়েছেন, একটা গনিগুল, একটা ইনটাস বিড়ি, নাইরে ডাল্লি বাল্লি আকিজ ইনটাস, যা একটা দিদি মোটামুটি দেখবেন মুখে ফানা তৈরি ফেলে সাঁতা সাঁতা, কথা কয় না, ঠিক কি না? নির্বাচন সামনে আসছে, দেখেন কি পরিমাণ গনিগুল, কথা কয় কি পরিমাণে গনিগুল, আর একটা পান, খিলির পান। আর দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বাজারে বাজারে একটা করি এ বসে, কি বলে ওই নেতার আবার একটা মানে মার্কেটের জন্য ওখানে এসে চা খাবে, মাগনা চা, কি চা? মাগনা চা। আর কিছু বাঙালি আছে ওইখানে যে কয় ভোট দিই আর না দেই চা তো খাই আসি, কথা হয় না, ঠিক কিনা? তাহলে ওই কাজ করার জন্য আমার ভাইরা রাতের বেলায় গেছে এক দলের লোক, যায় বলতেছে চাচি খবরদার খবরদার, চাচা তুমি যেন রাগ করো, তোমার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ভোটটা কিন্তু আমার দিও। এই 1000 টাকা তোমার কাছে দিয়ে গেলাম, কথা হয় না, 1000 টাকা তোমার কাছে দিয়ে গেলাম, খবরদার ভোটটা দিও। চাচা বলতেছ কি তুমি মোটে চিন্তা করো না, কথা কয় না, মোটে চিন্তা করো না, আমি ভোট তোমার না দিলে দেবে কিনা? এই পাড়ায় একমাত্র আমি তোমার ভক্ত, আর কেউ নেই। ভোট তোমার আমি দেবো, তুমি চিন্তা নির্টেনশনে বাড়ি যাও। নেতা তখন মনে করতে না, মোটামুটি একজন ভক্ত পাওয়া গেছে, কথা কয় না, ঠিক কি না? হ্যাঁ, বলতেছে চাচা আপনি রাগ করেন না, আপনার প্রত্যেকটার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আপনি জানেন না আপনার ওই ভাই বউ আর আমি একসঙ্গে চাকরি করতাম, আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি নির্বাচনে দাঁড়াইছি, এই 2000 টাকা আমি আপনারে দিলাম, খবরদার খবরদার ভোটটা তুমি আমারে দিও আব্বা। আমি আর নির্বাচনে দাঁড়াবো না, শেষ বয়স, আমি নির্বাচনে দাঁড়াইছি, ভোটটা আমার দিও। চাচা বলতে তুই কোনো টেনশন করো না, আমি তোমার ঠকাবো না, কথা হয় না, কথা হয় না, ঠিক কি না? পরের দিন আইসে আর এক দল, আসার পরে ইসলামী দলের লোক এসে বলতেছে ভাই নির্বাচন তো সামনে, ভোটটা কিন্তু খবরদার আমারে দিও, আমরা তো ইসলামিক দল, টাকা দিই তো আমরা ভোট কিনি না, কথা কয় না,
টাকা দিতে আমরা ভোট কিনি না, তো আপনার কাছে দোয়া করি যাই ভোটটা আমার দিয়েন। বলতেছে ঠিক আছে, কোনো চিন্তা করেন না। ভোটের দিন চাচা কি করিস জানেন? ভোটের আগের দিন রাত্রি চাচা চাষি বুদ্ধি করিস। কি বুদ্ধি? কয় টাকা তো খাইছি 1000, আরেকজনের কাছ থেকে 2000, আরেকজনের কাছ থেকে 500। এখন বলো তো ভোটটা কারে দেওয়া যায়? তখন আমাদের হোম মিনিস্টার একজন আছে না বাড়ি, কথা কয় না, কথা কয় না। হোম মিনিস্টার বোঝেন না আপনারা? মানে আমাদের বউ, হ্যাঁ আমাদের বউ মানে হোম মিনিস্টার। এরকম আন্তর্জাতিক কিছু হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার আছে, ওরা বুদ্ধি দিচ্ছে, হাদে তুমি চিন্তা করো না। কয় কেন? কয় 2000 টাকা খাইছো, ওর সাথেও বেইমানি করা যাবে না। তাই তো আল্লাহ কইছে ন্যায় বিচার করতে। কিরকম ন্যায় বিচার দেখেন, উনি বুঝিছে 1000 টাকা দিয়েছে, ওর সঙ্গেও বেইমানি করা যাবে না। ও দেশে 500, ও নয় বিরোধী দল, তাও তো 500 দেশে, ওর সাথেও বেইমানি করা যাবে না। আর এরা তো ইসলামী দল, এদের সাথেও বেইমানি করা যাবে না। তাহলে কি করা যায়? চাচি তখন বলতেছে শোনো, ওখানে প্রথমে একটা থাকবে ছাতা, আর একটা থাকবে আম, আর একটা থাকবে কলা, লাস্টে দেখবে একটা কোরাস আছে। কোরাস যে ক্যান্ডিডেট যদি কোনোটা পছন্দ না হয়, কোরাসে মেরে দিয়ে বাড়ি আসবা। তো কালকে তুমি যাবা, টাকা যেহেতু সবার কাছ থেকে খাইছাও, কারো যদি ভোট দাও তাহলে বেইনসাফি হবে, ন্যায় বিচার করা হবে না। এজন্য তোমার কারোর ভোট দেওয়ার দরকার নেই, তুমি কোরাসে মেরে দিয়ে বাড়ি এসো। কি চাষির বুদ্ধি কি খারাপ? এই কথা কয়, চাষির বুদ্ধি কি খারাপ? পরের দিন চাষা যখন গেছে ভোট দিতে যাইয়া ওই কোরাসে ভোট মেরি দিয়ে বাড়ি আসার পরে পথে দেখা 2000 ক্যান্ডিডেট, মনে আছে আপনাদের? 2000-এর ক্যান্ডিডেট সাহেব দাঁড়ায় আছে। আঙ্কেল ভোটটা কি দিছেন? কয় আব্বা তুমি চিন্তা করো না, আমি কাউরে ঠকাইনি। কথা কয় না, কথা কয় না। আব্বা আমি তোমার ঠকাইনি। সেই 1000 দিছিল, ওরে ওর সঙ্গে দেখা বলতে, আঙ্কেল আসসালাম আলাইকুম, আঙ্কেল মনে আছে তো ভোটটা দিলেন তো? বলতে তুমি মোটে চিন্তা করো না, আমি তোমার কি মনে, আমি তোমার ঠকাবো? কথা কয় না, কথা কয় না। যে 500 টাকা দিয়েছে ওর সঙ্গেও দেখা, বলতেছি তোমারও আমি ঠকাইনি, আসলে তো কারোর ঠকাইনি। বারেজি পথে একদম বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু কি করলি, ভোট কারে দিলি? 2000 তো খাইলি, আমি দেখলাম 3000 খাইছিস, 2000 খাইছিস, 1000 খাইছিস, ভোটটা কারে দিলি? ভাই বন্ধু চিন্তা করিস না, যে কোনো একজনের ভোট দিলে তো বেইনসাফি হবে। এই জন্য আল্লাহর হস্তে আমার বইয়ের বুদ্ধি শুনি কোরাসে মেরি দিয়ে বাড়ি আসছি, যেন কারোর সঙ্গে বেইনসাফি না হয়। এইরকম মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি আবুল হাসান দোহারি বললে আপনারা আমাকে বলবেন আবুল হাসান দোহারি বানাই বলিছে। আমি বানাই বলিছি, আমি বানাই বলার জন্য সাতক্ষীরার থেকে এই জায়গায় আসি নাই। আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে বলে যাই, আপনার ভোট হচ্ছে আপনার আমানত, আপনার ভোট হচ্ছে আপনার আমানত। আপনি চাইলেই এটাকে নষ্ট করতে পারবেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি কি করবা, ভোট কাকে দিবা? আমি আল্লাহ দলের নাম বলবো না, কিন্তু আমি আল্লাহ তোমাকে চিনাই দিচ্ছি তুমি কাকে নির্বাচিত করবা সমাজের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, এই দেখেন বাড়ি পেয়ে গেছি, একটু ডান হাত তুলে গান আল্লাহু আকবার। আপনারা মনে হয় রাগ করতেছেন আমার পরে, রাগ করতেছেন আমার পরে। দেখেন এই যে আয়াত 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ জানাচ্ছেন কাকে তোমার আমানতটা তুমি পৌঁছে দিবা। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি মুনাফিকি না করো, ভারতের বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, তোমরা কিছুই করতে পারো নাই। শেখ হাসিনা ইসলামের বিরুদ্ধে আইন করেছে, তুমি কিছু করতে পারো নাই। শেখ হাসিনা আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল বইয়ের ভিতরে, সেই নাম কেটে দিয়ে তার বাপের নাম ঢুকাইছিল, তুমি কিছুই করতে পারো নাই। এ মুসলমান সাবাই নবাবগঞ্জের ভাইরা, শেখ হাসিনা তার জীবনে এমন কোন অপরাধ তিনি করেন নাই, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার ভাইরা। আমার নবীজি 4 জন খলিফা ছিল, এই 4 জন খলিফার ভিতরে হযরত ওমর ছিল। হযরত ওমরের নামে বইয়ের ভিতরে গল্প ছিল, সেই নাম কেটে দিয়েছিল শেখ হাসিনা। এইটা তোমরা কিছুই করতে পারো নাই। এরপরে বাংলার জমিনে আলেমদেরকে কষ্ট দিয়েছিল, কিছুই করতে পারো নাই। ইসলামের বিরুদ্ধে আইন করেছিল, কিছুই করতে পারে নাই। এরপরে এই যে দেখেন টাকা, যেটা না থাকলে পকেট হয়ে যায় ফাঁকা। এইখানে 1000 টাকার নোটে তার বাপের ছবি ছিল, 500 টাকার নোটে তার বাপের ছবি ছিল, তার মানে তার মূর্তি ছিল। 200 টাকার নোটে তার বাপের মূর্তি ছিল, 100 টাকার নোটে তার বাপের মূর্তি ছিল।
50 টাকার নোটে তার বাপের মূর্তি ছিল, 20 টাকার নোটে তার বাপের মূর্তি ছিল, 10 টাকার নোটে তার বাপের মূর্তি ছিল, 5 টাকার নোটে তার বাপের মূর্তি ছিল। আমার ভাইরা 2 টাকার কয়েলে তার বাপের মূর্তি ছিল, 1 টাকার কয়েলেও ছাড় দেয়নি, সেখানেও তার বাপের মূর্তি ছিল। এ মুসলমান ভাইরা, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, বাংলার আনাসে কানাসে মোড়ে মোড়ে, চাঁপাইনবাবগঞ্জের মোড়ে, মনাকষার মোড়ে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় সেই রসুল 360টা মূর্তির বিরুদ্ধে কাবা শরীফ দখল করেছিল। আমার নবীজি যখন মক্কা বিজয় করেছিল 360টা মূর্তি ভেঙ্গে আমার নবী নিজে হাতে সব মূর্তি ভেঙ্গেছিল। সেই নবী আমার মূর্তির বিরুদ্ধে ছিল। বাংলার এমন কোন জায়গা ছিল না যেখানে মূর্তি বসাই নাই, সেই মূর্তি বসাইছিল। তোমরা মুসলমান কিছুই করতে পারো নাই, এই জন্য পারবা না, কারণ তোমাদের হাতে এখন তো ক্ষমতা নাই। হে মুসলমান ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলি, ভারতের বাবরি মসজিদ ভেঙ্গেছে, আমরা কিছুই করতে পারি নাই। শেখ হাসিনা অপরাধ করেছে, আমরা কিছুই করতে পারি নাই। আরাকান রোহিঙ্গার মুসলমানরা বিচারে গুলি করে তারা হত্যা হয়ে গেছে, আমরা কোনো বিচার করতে পারি নাই। আমার ভাইরা ভারতের কাশ্মীরে ওই নরেন্দ্র মোদী হারামজাদার বাচ্চা মুসলমানদেরকে, কাশ্মীরের মুসলমানদেরকে জবাই করে হত্যা করেছে, আমরা তার কোনো প্রতিবাদ করতে পারি নাই। একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, আর কোনো কারণ নাই। আজকের যদি বাংলার মসনদ আমাদের মুসলমানদের হাতে থাকতো, বাংলার মসনদ যদি আলেমদের ক্ষমতায় থাকতো, বাংলার মসনদ যদি মুসলমানদের আয়ত্তে থাকতো, ইসলামের আয়ত্তে থাকতো, তাহলে নরেন্দ্র মোদীর বাচ্চা কাশ্মীরের মুসলমান মারতে পারতো না, আরাকানে অং সান সূচি আমার মুসলমানকে মারতে পারতো না, শেখ হাসিনা ইসলামের বিরুদ্ধে আইন করতে পারতো না, ভারতের বুকে বাবরি মসজিদ ভাঙতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলবো না, এই কোরআন শরীফ বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কথা শেষ। আল্লাহ কয় মাইয়াশফা শাফাআতান, তুমি যাকেই নির্বাচিত করবা ওই লোকটি তোমার ভোট পাওয়ার পরে যদি সমাজে ভালো কাজের আঞ্জাম দেয়, তার একটা নেকি তোমার আমলনামায় চলে যাবে। জোরে বলবেন না আপনারা সুবহানাল্লাহ? জোরে বলবেন না? আর যদি তোমার ভোট পেয়ে ওই লোকটা যদি সমাজে শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ওই লোকটা যদি তোমার ভোট পেয়ে যদি সমাজে কোনো ওয়াকারেজ করে, চুরি করে, বাটপারি করে, টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, মানুষের অর্থ আত্মসাৎ করে, তাহলে তার প্রত্যেকটা যে গুনাহ হবে, এই গুনাহের ভাগ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। এখন সিদ্ধান্ত চাঁপাইনবাবগঞ্জের মনাকষার ভাইদের কাছে দিয়ে গেলাম, কোন দলে দেবেন তা বলবো না। আল্লাহ বলছেন ব্যক্তি নির্বাচিত করবা কার মাধ্যমে এই সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, তাকেই আগামীর বাংলাদেশে আমি বলতে চাই ইসলাম ছাড়া কোনো উপায় থাকবে না। ডান হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আচ্ছা শোনেন, আপনারা ইসলামের জন্য কথা বললে ওদের গাজারা করে কেন? তার একটাই কারণ, ইসলাম ক্ষমতায় আসলে, তাকান তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান, এই যে হাত কাটা, চুরি করলে কথা বলে না, কথা বলে না, কথা বলে না, চুরি করলে কি কাটা? হাত কাটা। নারী ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড, যদি অবিবাহিত হয় 100 বেত্তারাঘাত, যদি বিবাহিত হয় ডাইরেক্ট ফাঁসির কাস্টে ঝুলাবো। আল্লাহর কসম করে বলতেছি শোনেন, ক্লিয়ার করে বলতেছি শোনেন মুসলমান, আফগানিস্তানে গত 3 দিন আগে, আফগানিস্তানের মাটিতে গত 3 দিন আগে এই ঘটনাই ঘটেছে। আল্লাহু আকবার বলেন আপনারা। এই মাইকেল বাইরে একটু উঁচু করে দেন, কথা তো শেষ। এটা উঁচু করা যাবে না, এটা দ্রুত দ্রুত, হাতের সময় আছে আর মাত্র 4 মিনিট, আমি টাইমের বাইরে যাব না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হচ্ছে। এবার শোনেন, সবাই কান খাড়া করে শোনেন।
আপনারা আফগানিস্তানের নাম তো শুনছেন, ইনশাল্লাহ শুনছেন না আমার ভাইরা? আমি একটু দাঁড়াই কথা বলতেছি, কারণ আমার কষ্ট হচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে শোনাই যাই, শোনেন। আফগানিস্তান গত 3 দিন আগে আফগানিস্তানের মাটিতে কোরআনের শাসন চালু হয়ে গেছে। ডান হাত তুলে বলতে পারবেন না আপনারা আল্লাহু আকবার? জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আফগানিস্তানের মাটিতে গত 3 দিন আগে, ঠিক আছে ইসলামের আইন চালু হয়ে গেছে। কিভাবে শোনেন, আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, কোরআনের শাসন চালু হলে আপনারা কি সফলতা ভোগ করবেন তার বাস্তব নমুনা তালেবান সরকার করে গেছে। কি একজন ব্যক্তি কোরআনের আইন, এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে তার শাস্তি কি, এই কোরআনের মধ্যে আইন আছে না নাই? আসতে বলবেন না, ধরে আছে না নাই? এই কোরআনুল কারীমে 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলামের আইন হইল, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন ব্যক্তির চোখ করে নাই, তার বিনিময়ে তার শাস্তি হলো তার চোখ করে নাও। ইসলামের আইন হলো, কোন ব্যক্তি যদি অন্যায় করে কারো কান কেটে নাই, বিনিময়ে তার কানটা কেটে নাও। ইসলামের আইন হলো, কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, বিনিময় যদি প্রমাণিত হয় তাকেও হত্যা করো। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইসলামের আইন যদি এই হয়, আল্লামা সাঈদীর বিচার হবে? কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? ডান হাত তুলে যদি আপনারা আল্লামা সাঈদীকে ভালোবেসে থাকেন, সত্যি কথা বলেন, কোরআনের আইন হইল, অন্যায় ভাবে কাউকে হত্যা করলে কোরআনের শাস্তি হলো তাকেও হত্যা করো। কথা বলেন ঠিক কি না? আপনাদের কাছে প্রশ্ন, আল্লামা সাঈদী রাজাকার ছিল? কথা বলতে হবে, রাজাকার ছিল। আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা দলের মানুষ আল্লামা সাঈদীকে ভালোবাসত। তাবলীগের লোক ভালোবাসতো, বিএনপির লোক ভালোবাসতো, আওয়ামী লীগের লোক ভালোবাসতো। এমন কোন মানুষ নাই আল্লামা সাঈদীকে দল হিসাবে নয়, একজন কোরআনের পাখি হিসাবে ভালোবাসতো। পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে এই বাংলার মসনদে একজন আলেম কাবা ঘরে ঢোকার পারমিশন পাই নাই, তিনি সর্বপ্রথম পেয়েছিলেন। তিনি আর কেউ নয়, বাংলাদেশের কোন সরকার পর্যন্ত কাবার ভিতরে ঢোকার পারমিশন পাই নাই, আল্লামা সাঈদী পেয়েছিল। আল্লাহু আকবার বলে। সেই আল্লামা সাঈদী কাবা শরীফের ভিতরে ঢোকার পারমিশন পেয়েছিল, ওই আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টি বছর জেলখানার মধ্যে বন্দী করে ইনজেকশন দিয়ে যারা যাকে হত্যা করা হয়েছে, ওই স্বৈরাচারের বাচ্চার বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত তাকে রাজনীতি করার কোনো অধিকার দেওয়া হবে না, হবে না, হবে না। কথা কি একমত? জোরে বলেন, কথা কি একমত? আফগানিস্তানের সরকার বলল আল্লামা সাঈদীর বিচার হবে। সুবহানাল্লাহ কোন আপনারা? আল্লামা সাঈদীর বিচার হবে। আমরা তালেবান সরকার বিচার করে দেখাই দিচ্ছি, শোনেন। গত 3 দিন আগের কথা বলছি, আমার কাছে প্রমাণ রয়েছে, মোবাইলে ভিডিও। তালেবান সরকার গত 3 দিন আগে একজন মানুষ, 13 জন মহিলা এবং শিশুকে হত্যা করেছে, নির্বিচারে, কোনো অন্যায় ছাড়াই হত্যা করেছে। কথা শোনেন ভালো করে, কয়জনকে হত্যা করছে? 13 জনকে মারছে, কোনো কারণ ছাড়াই, রাগের বশবর্তী হয়ে 13 জনকে মারছে। ওই পরিবারের দাবি ছিল এইটা যে আমরা ইসলামের শরিয়া আইনে আমরা বিচার চাই। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আল্লাহু আকবার বলেন। আমরা শরিয়ার আইনে বিচার চাই। তালেবান সরকার প্রথমে নিম্ন আদালতের মামলা করলো, ওখান থেকে গেল জজ কোর্ট, জজ কোর্ট থেকে গেল হাইকোর্ট, হাইকোর্ট থেকে গেল সুপ্রিম কোর্ট, অর্থাৎ সর্বোচ্চ যে আদালত আছে আপনারা তো বুঝেন, সর্বোচ্চ আদালতে যাইয়া রায় হয়ে গেল যে তাকে কোরআনের আইন অনুযায়ী তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাও লক্ষ লক্ষ জনতার সামনে। ডান হাত তুলে করে আল্লাহু আকবার। তালেবান সরকার গত 3 দিন আগে লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে নিয়ে গেল, লক্ষ লক্ষ মিডিয়া, হাজার হাজার মিডিয়া, লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে, তাকে সবার সামনে ফাঁসির কাস্টে ঝোলালো। ঝোলানোর পরে
যখন গোটা পৃথিবীকে দেখাইয়া দিল যে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাইলে এই দুঃসাহস আর কেউ পাবে না। একজন মানুষকে যদি হত্যা করা হয়, হত্যার বদলে হত্যা, এই আফগানিস্তানের জমিনে দ্বিতীয়বার কোন ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করতে গেলে তার বুক কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই কোরআনের আইন যখন চালু হয়েছে, জাতিসংঘ তখন বলতেছে কি, এটা মানবাধিকার লঙ্ঘন। মানুষের সামনে মানুষকে হত্যা করা মানবাধিকার লঙ্ঘন। আমি বলি কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার। জাতিসংঘ একজন মানুষ 13 জনকে হত্যা করছে, তার বিচার কোরআনের আইন দিয়ে হইল। এটা যদি মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তখন তাদের মানবাধিকার কোথায় ছিল? কথা বলে না কেন? ঠিক কিনা? আমার আরাকানের রোহিঙ্গার মুসলমানদেরকে যখন হত্যা করেছে, তখন তোমার মানবাধিকার কোন জায়গায় ছিল? ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে যখন মেরেছে, তখন তোমার মানবাধিকার কোন জায়গায় ছিল? বাংলার মসনদে যখন বিএনপি থেকে শুরু করে, জামাত ইসলাম থেকে শুরু করে অসংখ্য মানুষদেরকে নির্বিচারে বিনা কারণে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তখন মানবাধিকারের লঙ্ঘন কোন জায়গায় ছিল? জাতিসংঘের হুঁশ তখন কোথায় ছিল? তার অর্থই হচ্ছে এই, মুসলমান মারলে ওদের গা জ্বালা করে না, হিন্দু মারলে, বিধর্মী মারলে ওদের শরীর আষ্টে পৃষ্ঠে জ্বলে উঠে। কথা বলতে হবে, হাত ধরে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শেষ বাক্য বলে দোয়া নিতে চাই। শেষ বাক্য হচ্ছে এইটাই, বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম হওয়ার আর বেশি দিন বাকি নেই। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? ঠিক কিনা? আর বেশি দিন বাকি নেই। এই জন্য আপনাদেরকে আজকে সাপাইনবাবগঞ্জের মঞ্চের ভাইদেরকে বলতে চাই, আগামীতে ইসলামকে ক্ষমতায় আনতে আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র, এই সংসার প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, স্ত্রীকে বিধবা বানানো লাগে, সন্তানকে এতিম বানানো লাগে, বাবা মাকে ত্যাগ করা লাগে, চাকরি ছাড়তে হয়, ব্যবসা ছাড়তে হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য কারা কারা থাকবেন আল্লাহর সাথে, ইসলামের সঙ্গে দুই হাত আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। আমারই কথা কাছে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, হয় যদি দ্বন্দ্ব, আমারই সুর, আমারই গান হবে না কোনো দিন বন্ধ, হবে না কোনো দিন বন্ধ। আমারই কথা কাছে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, হয় যদি দ্বন্দ্ব, আমারই সুর, আমারই গান, সবই যে আল্লাহরই জন্য, সবই যে নবীজির জন্য, সবই যে কোরআনের জন্য। হাত তুলে বলেন ঠিক কিনা? একটা ওয়াদা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব, আর ওয়াজ করব না, অনেক রাত হয়ে গেছে। সর্বশেষ একটা কথা বলে বিদায় নিব, আপনারা আমার সাথে একমত হবেন। আমি মসজিদের হুজুর, আমি মসজিদের হুজুর। হুজুর এদিকে আসেন। না, আপনি কিন্তু আমাদের এখানে চাকরি করেন, খবরদার খবরদার, দেশকালের অবস্থা খুব একটা ভালো না, উল্টো পাল্টা ওয়াজ করার দরকার নেই। এই সমাজের সব মানুষ আমরা মিলেমিশে চলি, আপনি খালি নামাজের ওয়াজ করবেন আর রোজার ওয়াজ করবেন, না হলে কিন্তু আপনার চাকরি থাকবে না। এরকম কমিটি বাংলাদেশে আছে? বাবা একটু কথা বলেন, আছে? আছে। আচ্ছা আপনারা কন, এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা কেরোসিন দিলে ওই দুধ কি আর খাওয়া যায়? কথা কয় না? যায়। এক বালতি দুধের ভিতরে 1 ফোঁটা কেরোসিন দিলে পুরা দুধটা যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে বেঈমান আর ঈমানদার একসাথে আপোষ করে এক টেবিলে বসতে পারে না, একসাথে খাইতে পারে না। তাই না? হাত ধরে কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের বন্ধু হতে পারে না, আমেরিকা আমার বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন। যারা ভারতকে বন্ধু বানাইছে তারা আমাদের দেশের শত্রু, ঈমানদারের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ভারত যদি বন্ধু হয় কোরআন মিথ্যা হবে, কসম। এই শোনেন, নাউজুবিল্লাহ পরে কোন খালি নাউজুবিল্লাহ বলার জন্য রেডি। ভারত যদি বন্ধু হয় কোরআন মিথ্যা হবে। আপনারা বলেন কোরআন কি মিথ্যা হয়? কথা বলেন হয়? এই হাত
জোরে কথা বলেন, কোরআন কি মিথ্যা হয়? কোরআন যদি মিথ্যা না হয়, আমি আবুল হাসান দোহারি এখনই আপনাদেরকে জানাই দেব, ভারত আমার শত্রু, আমেরিকা আমার শত্রু। যারা ভারতের রাজনীতি করতে চায়, যারা আমেরিকার রাজনীতিতে দেশ চালাইতে চায়, ওদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই না। কথা বলে না। কোরআন শরীফে আল্লাহ 6 নম্বর পারা, আমি সব বলে দিচ্ছি, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, ডিএস খতিয়ান, সিএস খতিয়ান, সব বলে দিচ্ছি। কথা বলে আছে 6 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, সূরা মায়েদা। আল্লাহ প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলে, শোনো শোনো, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি 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 খ্রিস্টান নাসারা এরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। হাত তুলে কথা বলে, কথা কার? 1 নম্বরে আল্লাহ বলল, 2 নম্বরে বলল কেন পারবে না? আল্লাহ বলল এই জন্য, কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমাদের মুসলমানদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে, মস্করা করে, মজা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন, আল্লাহ বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেন তোমাদের বন্ধু না হয়। এখন ভারত কি মুসলমান না হিন্দু? ভারত কি হিন্দু, তাহলে ভারত আমার বন্ধু হতে পারে না। ভারত যদি বন্ধু হয়, আমাদের ঈমান থাকবে না। কথা বলে না কেন, ঠিক কিনা? এজন্য সর্বশেষ কথা হলো এই, আমরা আলেমরা আর মসজিদের মিম্বারে থাকবো না। আমরা আলেমরা আর মসজিদের মিম্বারে থাকবো না। আমরা আলেমরা আর মাথায় টুপি দিয়ে থাকবো না। আমরা আলেমরা আর পাঞ্জাবি গায়ে দিয়ে থাকবো না। ইসলামের জন্য যদি মাথায় টুপি দিতে পারি, ওই ইসলামের জন্য মাথার টুপি খুলতে পারি। ইসলামের জন্য যদি গায়ে পাঞ্জাবি লাগাইতে পারি, ওই ইসলামের জন্য যদি প্রয়োজন হয় এই পাঞ্জাবি খুইলা কাফনের কাপড় বানাইতে পারি। আমার ভাইরা, ইসলামের জন্য যদি রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, তাহলে আগামীতে আপনাকে আমাকে একটা কথা সবাই মাথায় নিতে হবে আমার ভাইরা। সেটা হলো কি? সেটা হলো কি? একটাই আমল, একটাই কথা, আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়। আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও যে দুনিয়ায়, আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও যে দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই ঠিকানা, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। মসজিদ থেকে মিম্বার থেকে ময়দানে ছড়িয়ে যেতে হবে, মিম্বার থেকে ময়দানে ছড়িয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও যে দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয়, খেয়াল করেন, মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। আরে মিম্বার থেকে ময়দানে ছড়িয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে, ঠিক কিনা? এদিকে তোমার মিম্বার দিয়ে করে এই ইমামতি, ওদিকে দেখো বাতিল পরে যাই, দেখো সমাজে সেনাপতি। আমারে কয় কি, হুজুর আপনি মসজিদে থাকেন, খাবারটা পৌঁছাই দিবানে, ভাতটা পৌঁছাই দিবানে, আপনি খালি আজান দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সভাপতি বলতে, হুজুরের কণ্ঠ তো সে, হুজুর মাশাআল্লাহ কণ্ঠটা কিন্তু চমৎকার। তো সভাপতি সাহেব, মসজিদে মাহফিল হবে, আমারে মিটিং করে, মিটিংয়ের সময় হুজুর লাগে না, সিদ্ধান্ত নিতে হুজুর লাগে না, হুজুর খালি নামাজ পড়াবে, আর কোনো কাজ নাই। এদিকে তোমার মিম্বার দিয়ে করি এই ইমামতি, ওদিকে দেখো বাতিলরা বলে যাই সমাজে সেনাপতি। না পারে না পড়ে নামাজে কাটালো যারা জীবন জিন্দেগি, না পড়ে নামাজে কাটালো যারা জীবন জিন্দেগি, ক্ষমতার জোরে হয়ে যায় তারা মসজিদের সভাপতি, ক্ষমতার জোরে হয়ে যায় তারা মসজিদের সভাপতি। করে ইমামের সাথে যখন তখন যেমন আচরণ, সুযোগ পেলে করতে চাই খুতবা নিয়ন্ত্রণ। কথা বলেন ঠিক কিনা?
আগের কাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন, কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনীতির ভাষণ। আল্লাহর ঘরে আল্লাহর আইন কায়েম করতে হলে শুধু ইমামতি নয়, সভাপতিও তোমাকেই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু খানকাতে বসে তসবি টিপিলে জফিলে তসবি দানা, মনে রেখো এভাবে কোনোদিন ইসলাম কায়েম হবে না। যদি অন্তরে তোমার জেগে না ওঠে জিহাদি তামান্না, যদি অন্তরে তোমার জেগে না ওঠে জিহাদি তামান্না, তবে খানকাবাজির ভণ্ডামিতেও রেহাই মিলবে না। লোক দেখানো ইবাদতের নামে ভণ্ডামি সব ছাড়ো, লোক দেখানো ইবাদতের নামে ভণ্ডামি সব ছাড়ো, রাজপথে নেমে ক্ষুধার্ত রহির কণ্ঠ চেপে ধরো। আল্লাহ 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 আল্লাহ। চাচা চাচা চাচা, শুনলাম রসুলের বিরুদ্ধে নাকি অনেক আজে বাজে কথা বলছে, রসুলকে নাকি চরিত্রহীন বলছে, চলো তো একটু মানববন্ধন করি। আমার মা যাই বেটা, তুই যা। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? উনি রাত দিন তসবি টাপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তখন কিন্তু মাজাবিতা করে না। আবার দেখবেন ফজরের নামাজ পড়ি কিছু আল্লাহর ওলি আছে তসবি টেপে আর কি করে জান, দাঁড়ান আপনি দাঁড়ান, তসবি টিপতে স্যার বলতেছি। কারো কাছে তসবি আছে? তসবি নেই কারো কাছে? আপনাদের কাছে কারো কাছে নেই তসবি? আল্লাহ, কেউ তসবি পড়েন না আপনারা? দেখবেন কেউ পড়েন? কাছে আছে, কাছে আছে তসবি, হাত দিয়ে পড়েন। আচ্ছা যাক, এবার শোনেন, এই তসবি মনে করেন আমার দিকে তাকান, এইটা মনে করেন তসবি, এইটা মনে করেন তসবি। তার তসবি পড়তিছে আর তসবি এরকম টিপতিছে, মানে তসবির দানা পার হয়। ফজরের নামাজের পরে কিছু আল্লাহর বান্দা আছে মানুষকে দেখানোর জন্য তসবি সবার সামনে পকেট থেকে বের করে, করার পরে এবার রাস্তা দিয়ে যায় আর বলে, আপনার নাম কি ভাই জানো? বিকল ভাই। বিকল ভাই আমার এই হাতের দিকে তাকান, কথা শোনেন কান দিয়া আর হাতের দিকে তাকান। বিকল ভাই, দিন কাজ আছে ভালো? বাড়ির দিকে সব ভালো আছে? বাড়ির দিকে সব ভালো আছে? আপনার সেই ছেলেটা অসুস্থ ছিল তো কি সুস্থই? দানা কিন্তু পাল্টাচ্ছে। কথা কয় না, কথা কেনা বলেন? তাকান 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 তাকান, দানা কিন্তু চেঞ্জ হচ্ছে। আল্লাহ কইছে তুই জিকির করবি, সেই ইবাদত যত বেশি গোপনে হয় ওই ইবাদত আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। কথা বলেন? হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আপনি কি করতেছেন? সবার সামনে তসবি টিপে টিপে আপনি গল্প মারাচ্ছেন আর তসবি টিপতেছেন। এটা সম্পূর্ণ ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনাকে আমাকে নামাজ বড় জিকির নয়, খেয়াল করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বড় জিকির নয়। সব থেকে বড় জিকির হলো নামাজ। নামাজ নামাজ আল্লাহ নামাজ কোরআন শরীফে কোন জায়গায় পড়তে বলেননি, পড়তে বলেন নাই। 82 জায়গায় নামাজের কথা আছে, এক জায়গায় আল্লাহ নামাজ পড়তে বলেন নাই। কি বলছে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ বলছে নামাজ কায়েম করো। কথা কয় না? কি করো কি করো কি করো? এই জোরে কয় না কি করো? নামাজ কায়েম করার মানে কি? নিজে নামাজ পড়ো, পরিবারকে পড়াও। নিজে নামাজ পড়ো, সন্তানকে পড়াও। নিজে নামাজ পড়ো, রাষ্ট্রকে নামাজ পড়াও। নিজে নামাজ পড়ো, সমাজে নামাজের হুকুম জারি করো। নিজে নামাজ পড়ো, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজের আইন তোমরা চালু করো। এটার নাম নামাজ কায়েম করা। অথচ আমার বাংলাদেশে ভণ্ডামি নামাজ আছে। ওরে বাবা, 3 চিল্লা মাইরিয়েছে, হাজী সাহেব হজ করিয়েছে, পুত্রবধূ দেখে কটকুটি কিনা, নিজের বউ দেখে সিরিয়াল, পুত্রবধূ নামাজ পড়ে না। হাজী সাহেব ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, বাড়ি এসে ওর বউ নামাজ পড়ে না, পুত্রবধূ পড়ে না, ছেলে পড়ে না। কেন পড়ে না? কারণ কোরআনের আইন তো বাংলাদেশে চালু নাই। চালু যদি থাকতো পিঠির সামনে তৈরি ফেলতো। কথা কয় না? ঠিক না? এটার নাম ইসলাম কায়েম। আমি আর কথা বাড়াবো না, আমি অনেক কথা বলে ফেলছি। আপনারা মনে হয় কষ্ট পাইছেন আমার কথায়, কষ্ট পাইছেন আমার কথায়। অনেক রাত হয়ে গেছে, শুধু এতটুকুই বলে দিলাম, মাথায় রাখবেন। আপনাকে আমাকে যতই চিল্লা চিল্লি করি, দাঁড়ান, এইভাবে দাঁড়ান, আমি এইভাবে দাঁড়ালাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গাড়ি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমাকে পিছন দিক থেকে ধাক্কা দেবে আর দেবে সর। এই হুজুর, তোর কান
কোরআনের পাঠে যদি শর্ট দেবো একটা, রাস্তার মাঝখানে গাড়ি জ্যাম করে দাঁড়াইছিস কের জন্য, এ কথা বলবে কিনা? আরে কথা কয় না, বলবে কিনা? আচ্ছা, আমি হুজুর না হয়ে যদি আমার কান্দে যদি একটা পিস্তল থাকতো আর পুলিশের একটা পোশাক যদি আমার কাছে থাকতো, তার মানে আইনের শক্তি যদি আমার কাছে থাকতো, আর পিস্তল নিয়ে পুলিশের ইউনিফর্ম পরে যদি মনাকষা বাজারে দাঁড়ায়, আমি শিবগঞ্জ থানার ওসি, দাঁড়াও সবাই, আমার কেউ কিছু কইব? আরে কথা কয় না, কইব? সবাই হাত ধরে কথা কয় না, কইব? কইব কেন 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 কেন? কারণ আমার কাছে আইনের শক্তি আছে, আমার কাছে আইনের শক্তি আছে, আমার কাছে রাষ্ট্রীয় শক্তি আছে। কথা বলেন না আপনারা? তাহলে আমি যখন ওসি হব, ডিসি হব, আমার কথা সবাই মানবে। এজন্য বলতে চাই, হুজুর তুমি যতই চিল্লাও না কেন, এই তাফসীর মাহফিল আপনারা দেওয়ার দরকার নেই। খোদার কসম, এই কোরআন দিয়ে বলছি, বাংলাদেশে যদি 100% কোরআনের আইন চালু হয়ে যায়, আমার মতন হুজুর আর ভাইয়ের মতন কষ্ট করে এই গভীর রাত জেগে এই ঠান্ডার সময় আপনাদের মাহফিল করার কোনো প্রয়োজন নেই। এই কবরস্থানের উন্নতির দরকার নেই। কেন? তখন রাষ্ট্রীয়ভাবে বিল চালু হবে, কবরস্থানের কত টাকা লাগবে? 3 লাখ দিয়ে দাও। ঈদগার জন্য কয় লাখ লাগবে? 5 লাখ দিয়ে দাও। কথা বলেন না কেন আপনারা? মাদ্রাসার জন্য কত লাগবে? 10 লাখ। ওই রাষ্ট্রীয় তহবিল থেকে যা বলবে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কি হয় শোনেন, আমার বাংলাদেশে যেই সরকার 54 বছর রাষ্ট্র চালাইছে, ওরা 12 মাসে 13 পূজা, হিন্দুদের দুর্গা পূজায় প্রত্যেকটা মন্দির, যে মন্দির বছরে একবারও চলে না, দুর্গা পূজা আসলে প্রত্যেক মন্দিরে 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকা সরকার দেয়। কিন্তু আমার ঈদগাহে, আমার কবরস্থানে, আমার মসজিদে সরকার টাকা দেয় না। কথা কয় না, রাখো। বলেন বলেন বলেন। তাহলে টাকা পাই হিন্দুরা, আজকের কবরস্থানের উদ্যোগে মাহফিল হয়, কালেকশন কেন করতে হবে? মসজিদে টাইলস লাগাবেন, কালেকশন কেন করতে হবে? কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? তাহলে আমার বাংলাদেশে যারা এই রাষ্ট্র চালায়, এরা কেউ ইসলাম চাই না। ওরা যদি ইসলাম চাইতো, আমার কাছে খবর আছে, আমার কাছে খবর আছে, বর্তমান বাংলাদেশের যিনি ধর্ম উপদেষ্টা, গত বছর 20 কোটি টাকা না কত কোটি টাকা হজ করে আসার পরে ফেরত দেশে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? এতদিন এই টাকা কোন জায়গায় ছিল? কোন জায়গায় ছিল? ক্ষমতায় দেয়নি। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যতই হুজুর তুমি চিল্লা চিল্লি করো আর সুন্দর করে বলো আল্লাহু আকবার, মক্কা শরীফের ইমামের মতন যদি কোরআন শরীফ পড়েন কোনো কাজে লাগবে না। কাবা শরীফের ইমাম সাহেব যখন কোরআন শরীফ পড়ে, নামাজের মধ্যে ঠিক এরকম ভাবে পড়ে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সুর শুনতে সবাই পছন্দ করে। রমজান মাসে রেডিওতে তারাবি নামাজে হাফেজ সাহেব পড়ে কি সুন্দর করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইফতারির আগে কি সুন্দর পড়ে, পড়ে না? পড়ে না? পড়ে না? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ শুনতে তো খুব ভালো লাগে। বাবা কষ্ট নিয়েন না বাবা। দেখেন আমার ঘাম পড়তেছে, আমি কিন্তু পাখার বাতাস খাই না। কেন খাই না জানেন? কারণ এই ঘামের মূল্য আছে হাসরের ময়দানে। কথা বলেন আপনারা? আমি বসে কথা বলতে পারতেছি না, কষ্ট হয়, মাথা ব্যথা করে, তাই কিন্তু দাঁড়িয়ে কথা বলছি। ভাইবেন না হুজুর ইচ্ছা করে নাটক করে না।
আমি বসেছিলাম, মাজা ব্যথা করতেছে তাই দাঁড়িয়ে কথা বলছি। এটা নাটক নয় আব্বা। আমি এত রাত থেকে গভীর রাতে সাতটা থেকে এসে নাটক করার জন্য এখানে দাঁড়াইনি, খোদার কসম নাটক করার জন্য দাঁড়াই নাই। কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে হাসির খোরাকি দেওয়ার জন্য সাতক্ষীরা থেকে আসি নাই আব্বা। যে কথাগুলো বলে গেলাম কালকে সকালবেলা চিন্তা করবেন। সাতক্ষীরা ছোট্ট ভাই আমাদের আবুল হাসান দোহারি আসছিল, সে কথাগুলো বাস্তব বলছে না অবাস্তব বলছে। সে শেষ যে কথাটা বললাম, কবরস্থানের উন্নতি করবে, আসেন ভাই টাকা দেন, আসেন ভাই টাকা দেন। এই দান তো আমাদের চাওয়ার কথা নয়, আমরা মুসলমান তো ভিক্ষুক নই। কথা বলেন না, আমরা মুসলমান তো ভিক্ষুক নই। আবার বাংলাদেশে সত্যি করে বলেন, আপনারা তো অনেকে আছেন এখানে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আমি জানি সর্বদলীয় ভাই এখানে আছেন, যতই বলেন না কারণ আমি জানি সর্বদলীয় ভাই আছেন। খোদার কসম সত্যি করে বলেন, আমার মসজিদে বছরে একটা রাষ্ট্রীয় অনুদান সরকার দেয় না, আমাদের ঈদগাহে রাষ্ট্রীয় কোনো অনুদান সরকারিভাবে হয় না, আমাদের কবরস্থানের উন্নতির জন্য সরকারিভাবে কোনো অনুদান আসে না। কিন্তু প্রত্যেক বছর দুর্গাপূজায় সরকার কিন্তু ঠিকই প্রত্যেকটা মন্দিরে টাকা দেয়। কথা বলেন আপনারা, কথা বলেন, ঠিক কিনা বলেন? আফসোস, অথচ আমাদের দেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? বাবা একটু সত্যি কথা বলেন, কম না বেশি? তাহলে আমরা কোথায় আছি বলেন? আমরা কোথায় আছি আপনি বলেন? কোথায় আমাদের ইসলাম? কোথায় আমাদের নামাজ? কোথায় আমাদের রোজা? কোথায় আমাদের হজ? কোথায় আমাদের যাকাত? আহা, এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। শহীদ স্যারের আমলেও বিন্দুমাত্র আমি সার দিয়ে কথা বলি নাই, এখনো বলবো না, সামনেও বলবো না। জীবন যতদিন থাকবে কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, মানবতার পক্ষে থাকবো। আমার সাথে কি আপনারা একমত? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি একটু ছোট্ট দোয়া করব, আমার সঙ্গে দোয়া না করে কি আপনারা চলে যাবেন? কেউ যাবেন না, যুবক ভাইরাও যাবেন না, আমরা সবাই মুসাফির, আমিও মুসাফির। আমি আপনাদের জন্য প্রাণ করে দোয়া করব, আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে কবুল করে। আমার কলিজার টুকরা ভাই, আমার আপনজন, আমার কলিজার টুকরা যুবকেরা, এই এলাকাবাসী, আপনারা যারা আজকের 2 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে। প্রত্যেক বছরের জন্য এই মাহফিল হয়, না হয়ে যদি গান হয় আপনারা কি খুশি হবেন? বাবা কথা বলে, খুশি হবেন আপনারা? গান হোক এটা চাই না, কারণ আমরা সংসদে বহুত গান শুনেছি, মুমতাজের গান। কথা বলে না কেন, ঠিক কিনা? আমরা বহুত কাওয়ালি গান শুনেছি, রাস্তার পালাই পালাই গান শুনেছি, আর শুনতে চাই না। খোদার কসম, একজন মানুষ যদি তাফসীর মাহফিলে আসে, এটাই আমাদের জন্য সফলতা, এটাই ইসলামের সফলতা। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আর কথা বাড়াবো না। আপনাদের যেহেতু প্রতি রাত্রে কম বেশি ওয়াজ শুনতে হয়, আশপাশ অনেক এলাকায় ওয়াজ হয়, এজন্য আর কষ্ট না দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা মোনাজাত আমি করবো, মোনাজাতের মধ্যে আমাদের যারা এসেছেন, যারা আসছেন, আপনারা সবাই যতটুকু পারেন আপনার অনুদানের শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর সম্ভব হলে ওই ভারতের বাবরি মসজিদ 80 কোটি টাকা একজন শিল্পপতি দিয়েছে। একটা ইট যার বাড়িতে আছে, সেই ইটটা বাড়িতে রাখে নাই, সে মসজিদে, ওই বাবরি মসজিদে মাথায় করে নিয়ে গেছে। আমার ভাইরা যে যেমনি পেরেছে বাবরি মসজিদের জন্য অর্থ অনুদান দিয়েছে। আর এই 200 কোটি মুসলমান গোটা পৃথিবীর মানচিত্রে আমাদেরকে কেউ হারাইতে পারবে না, কারণ আমাদের সাথে আছে কে? তাই না? হাত তুলে শেষবারের মতন বলে, কে আছে আমাদের সাথে? আর ধরে বলেন, কে আছে?